আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আশা করি সকলেই ভালো আছেন। তো আমাদের সময় তো হয়ে গেছে। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। হযরত আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ তাআলা ভালো রাখছেন। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ইল্লা মিন আহলিন নার। তো ৯টা ৩৭ বেজে গেছে। আমরা ইনশাআল্লাহ সবক এখনই শুরু করে দিব। তো আপনাদের কাওয়াদে ফিকার উস্তাদ উনি আবার আজকে একটু মেসেজ করলেন যে উনি বাড়িতে একটা সমস্যার মধ্যে আছেন। উনি আসলে ইদানিং খুব ব্যস্ততার মধ্যে আছেন, যার কারণে আরকি দরজটা একটু সময় দিতে পারতেছেন না। তো যাক, সমস্যা নেই ইনশাল্লাহ। দরজ তো আর মিস রাখা যায় না, দরজ চালিয়ে নিতে হয়। কারণ দেখা গেছে এমনিতেই আমাদের হাতে সময় কম। তাছাড়া আপনার প্রথম সাময়িক পরীক্ষাও কয়েকদিন পরেই শুরু হয়ে যাবে। তো সব মিলিয়ে সময় আমাদের হাতে খুব কম। তো এই জন্য ইনশাল্লাহ আমরা এখনই সবক শুরু করে দিব, দরজ মিস দিব না। নিয়ে যেতে গেছে কেন লাগে? হ্যাঁ, ভাত খাইবো, ভাত খাওয়ায় পাঠাইবো। কারে পাঠাইছে? জোবাইর, দেখিস তাড়াতাড়ি আয়ো। তোমায় নিয়ে যেতে পাঠাইছে। হ্যাঁ, কেন লাগে? ভাত খাইতে নাকি? ভাত খাইতে? আচ্ছা, তাহলে বাসায় গিয়ে ভাত খাই, তারপর আমার ফোন দিও, ঠিক আছে? হ্যাঁ, কালকের ক্লাসটা কোনো রকম আইসে করে যাও, ঠিক আছে? খালি রুকসত, বুঝছো কি বলছি? বাসায় গিয়ে আমারে তুমি 10টা 15-20-এর দিকে ফোন দিও, ঠিক আছে? যাও। আচ্ছা, এটা পরে দেখবো না। আচ্ছা জি, আমি একটু কাজে ছিলাম তো। আচ্ছা, তো আমরা ইনশাল্লাহ শুরু করে দিই। আজকে ইনশাল্লাহ 61 নাম্বার কায়দা থেকে হবে। তো 61 নাম্বার কায়দা থেকে আমাদের হচ্ছে 75 নাম্বার কায়দা পর্যন্ত হবে ইনশাআল্লাহ। তো সকলে মনোযোগ দিয়ে একটু ধরেন। বিসমিল্লাহির রহমানির রহিম। 61 নাম্বার কায়দা, আল বাকাউ আসহালু মিনাল ইবতিদাই। আল বাকাউ, বাকি রাখাটা, হ্যাঁ, আসহালু মিনাল ইবতিদা, ইবতিদা থেকে সহজ। অর্থাৎ শুরু করার চেয়ে কোনো বিষয়কে ছেড়ে রাখা অথবা বাকি রাখা এটা হচ্ছে সহজ, এটা অধিক সহজ। অর্থাৎ কোনো এটা হচ্ছে বিধানের ক্ষেত্রে উদ্দেশ্য আর কি। কোনো বিধান দেখা গেছে সাবেত করার ক্ষেত্রে বা কোনো হুকুম সাবেত করার ক্ষেত্রে ওইটা শুরু করলে দেখা গেছে বিভিন্ন মাসলা মাসাইল সামনে আসবে আর কি। তো একান্ত যদি শুরু করতে হয় সেটা ভিন্ন মাসলা, কিন্তু মুতলাকভাবে ওই বিধানটাকে বাকি রাখা বা ওইটাকে ওইভাবে রেখে দেওয়াই হচ্ছে ভালো আর কি, শুরু করার চেয়ে। তো এটা একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে সাধারণত ফাসেক ব্যক্তি যে, তাকে বিচারক নিয়োগ দেওয়া জায়েজ নাই। অর্থাৎ একজন ফাসেক ব্যক্তি, তাকে যদি কেউ বিচারক নিয়োগ দেয় বা ইসলামী ইমারত তাকে বিচারক নিয়োগ দেয়, এটা জায়েজ নেই। ফাসেক ব্যক্তি বিচারক হতে পারবে না। বিচারক হওয়ার জন্য আদেল হওয়া লাগবে, এগুলো শর্ত। হ্যাঁ, কিন্তু কোনো বিচারক সে যদি ফাসেকের কাজ করে, ঠিক আছে, তাহলে কিন্তু তাকে অব্যাহতি দেওয়া যাবে না, ঠিক আছে? মানে মুতলাক নিয়ম কি, যে ফাসেক ব্যক্তি বিচারক হওয়ার জন্য আদেল হওয়া হচ্ছে শর্ত। এখন দেখা গেছে ফাসেক ব্যক্তি, তাকে বিচারক নিয়োগ করা যাবে না। এখন এর মানে এই না যে কোনো বিচারক যদি সে ফাসেকি কাজ করে তাহলে তাকে সেখান থেকে কি অব্যাহতি দিতে হবে, এটা জায়েজ নাই, ঠিক আছে, অব্যাহতি দেওয়া। এজন্য দেখে শুনে ভালো লোককে ওইরকম করতে হবে। এটার বিপরীত হইতে পারে, অনেকে এটার বিপরীত বলছেন যে ফাসেক ব্যক্তিকে বিচারক নিয়োগ দেওয়া জায়েজ নাই, কিন্তু যদি বিচারক নিয়োগ দেওয়া হয়ে যায় তাহলে আবার ওই ফাসেককে বিচারক পদ থেকে সরানো জায়েজ নাই, ঠিক আছে? ফাসেক বলতে এখানে উদ্দেশ্য হচ্ছে সে আল্লাহ তাআলার হুকুমের ক্ষেত্রে তার নাফরমানি আছে, বা দেখা গেছে মানুষের হকগুলো সে ঠিক রাখে বা বিচার কার্য সে ঠিক মতো করে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে তার কিছু গুনাহ
প্রকাশ পাইছে বা তার কিছু আমলের ত্রুটি, এটা উদ্দেশ্য আর কি। কিন্তু মানুষের হকের ক্ষেত্রে বা বিচার কার্যের মধ্যে যদি সে সমস্যা করে, তাহলে তো সে মানে বিচার হওয়ার যোগ্যতাই রাখে না। ওইটা উদ্দেশ্য না আর কি। আচ্ছা, এরপরে ৬২ নাম্বার কায়দা, আল বেনাউ আলা যাহিরি ওয়াজিবুন মা লাম ইয়াতাবায়্যান খিলাফুহু। বলতেছে বাহ্যিক অবস্থার উপর নির্ভর করা ওয়াজিব যতক্ষণ না এর বিপরীত প্রকাশ পাবে। আল বিনাউ আলা যাহির, যাহিরের উপর বিনা করাটা, এটা হচ্ছে ওয়াজিব মা লাম ইয়াতাবায়্যান খিলাফুহু, যতক্ষণ না এর বিপরীত প্রকাশ পায়। ঠিক আছে, বাহ্যিক অবস্থার উপর বাকি রাখতে হবে যতক্ষণ না এর বিপরীত প্রকাশ পায়। তাই এখন এটা একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। ঠিক আছে, যে ধরেন উদাহরণস্বরূপ যুদ্ধের সময় কাফেররা অস্ত্রশস্ত্র সহ মুসলমানদের দিকে আগিয়ে আসতেছে আর কি, কিন্তু তাদেরকে দেখে মনে হইতেছে না যে তারা আক্রমণ করার জন্য আসতেছে। বরং তাদের দেখে মনে হচ্ছে তারা নিরাপত্তা চাচ্ছে, তারা বলতেছে আমান আমান, আমরা নিরাপত্তা চাই। তাহলে এই ক্ষেত্রে বাহ্যিক অবস্থার উপর ভিত্তি করে তাদের হুকুম হবে, অর্থাৎ তাদের সাথে কি করা যাবে না, যুদ্ধে লিপ্ত হওয়া যাবে না। কারণ হচ্ছে তারা বাহ্যিক অবস্থা তাদের দালালত করতেছে কি, যে তারা নিরাপত্তা চাচ্ছে। অনুরূপভাবে সকল ক্ষেত্রে, ঠিক আছে, একটা বাহ্যিক অবস্থা একটা বুঝাচ্ছে, তো বাহ্যিক অবস্থা যেটা বুঝায় ওইটার উপর আমল করতে হবে। এখন বিতর্কত অবস্থা যদি জানা যায় তাহলে ভিন্ন কথা, তখন হচ্ছে মাসলা ভিন্ন, কিন্তু বিতর্ক অবস্থা যতক্ষণ না জানা যাবে ততক্ষণ পর্যন্ত বাহ্যিক অবস্থার উপর আমল করতে হবে। আচ্ছা, এরপরে ৬৩ নাম্বার কায়দা, আল বায়ানু ইউতাবারু বিল ইবতিদাই ইন সাহহা ওয়া ইল্লা ফালা। বলতেছে আল বয়ান, বয়ান, এটা বর্ণনা করা বা কোনো বিষয়ের বয়ান, এটা হচ্ছে ইউতাবারু, গ্রহণযোগ্য হবে। আল বয়ানু ইউতাবারু বিল ইবতিদা, শুরুতে গ্রহণযোগ্য হবে, ইন সাহহা, যদি বয়ানটা শুদ্ধ হয়, ওয়া ইল্লা ফালা, অন্যথায় বয়ানটা গ্রহণযোগ্য হবে না। মানে শুরুর যে বিষয়টা আছে ওইটা যদি সঠিক হয় তাহলে পরবর্তীতে যে তার যে ব্যাখ্যাটা সে দিবে ওইটা গ্রহণযোগ্য। এখন শুরুর কথাই যদি শুদ্ধ না হয় তাহলে তার বয়ানও শুদ্ধ হবে না। এটা উদাহরণ দিলে বিষয়টা স্পষ্ট হবে। যেমন কোনো ব্যক্তির দুইজন স্ত্রী, ঠিক আছে, এখন দুজন স্ত্রীকে সে উদ্দেশ্য করে বলছে যে তোমাদের দুজনকে আমি তালাক দিয়ে দিলাম। এখন তাদের মধ্যে যেহেতু ইদ্যত চলতেছে, তো ইদ্যত চলাকালীন অবস্থায় দুজনের একজনকে সে লক্ষ্য করে বলছে যে দুজনের একজনকে আমি ৩ তালাক দিলাম। এখন সে এখানে আর কি নির্দিষ্ট করে বলে নাই দুজনের একজনকে। তো এই ক্ষেত্রে স্বামীর জন্য আবশ্যক হচ্ছে ইদ্যত চলাকালীন সময়ে সে দুই স্ত্রীর মধ্যে থেকে কোন স্ত্রীকে তালাক দিচ্ছে এই বিষয়টা নিশ্চিত করতে হবে এবং এই বিষয়টা স্পষ্ট করতে হবে। এখন ইদ্যত শেষ হওয়ার পরও দেখা গেছে মানে ইদ্যত শেষ হয়ে যাইতেছে, তারপরেও সে আপনার তাইন করে না আসলে দুই স্ত্রী থেকে কাকে তালাক দিছে, তাহলে কিন্তু এই তালাক কারোর উপরেই পতিত হবে না। ঠিক আছে, কারণ ইদ্যত শেষ হওয়ার পর তো স্ত্রী তালাকের উপযুক্তই থাকবে না, ইদ্যতের মধ্যেই তো তালাকের মাসলা হল করতে হবে। এখন মুতলাক ভাবে তালাক দিছে, এখন কে তালাক হবে এটা তো তাকে, এবং সে তো বইলেই দিছে তোমাদের যে দুই স্ত্রীর দুজনকেই তালাক দিলাম। প্রথমে কিন্তু বলছিল দুজনকেই তালাক দিছি, তো দুজনকে তালাক দিছি এই কথাটা কিন্তু ঠিক আছে, কোনো সমস্যা নাই। পরবর্তীতে ইদ্যত চলাকালে বলছে, যখন তাদের ইদ্যত চলতেছিল তখন বলছে যে তোমাদের দুজনের একজনকে তালাক দিছি। তালাকের রজাই দিছে, তো তালাকের রজাই দিলে তো ইদ্যত চলাকালে অবস্থা ফিরিয়ে নিতে পারে। এখন ইদ্যত চলাকালে অবস্থা বলতেছে তোমাদের একজনকে তালাক দিছি, কারণ একজনটা আসলে কে, যেহেতু শুরুর কথাটা সহি হয়েছে এই জন্য এখানে উচিত হচ্ছে সে তাইন করে দিবে ইদ্যত চলাকালে অবস্থায় যে আসলে কোন একজনকে তালাক দিচ্ছে। যদি তাইন না করে তাহলে কারোর উপরে তালাক পতিত হবে না, কারণ তখন তো আর মহলে বাকি থাকবে না ইদ্যত শেষ হয়ে গেলে। আচ্ছা, এরপরে ৬৪ নম্বর কায়দা, আল বাইয়িনাতু হুজ্জাতুন মুতাআদ্দিয়াতুন ওয়াল ইকরারু হুজ্জাতুন কাসিরাতুন। বলতেছে বাইয়িনা মানে হচ্ছে প্রমাণ পেশ করা, এটা হচ্ছে হুজ্জাতুন মুতাআদ্দিয়া, এটা হচ্ছে এমন একটা দলিল যেটা হচ্ছে মুতাআদ্দিয়া, মানে যে দলিলটা হচ্ছে আপনার প্রতিক্রিয়া সৃষ্টি করে অন্যর ক্ষেত্রে আর কি। আর স্বীকারোক্তি এটা হচ্ছে এমন এক দলিল যেটা হচ্ছে কাসিরা, সীমাবদ্ধ দলিল, স্বীকারোক্তির মাধ্যমে বিষয়টা সীমাবদ্ধ হয়ে যায়। আর বাইয়িনা পেশ করার দ্বারা এটা একটা প্রতিক্রিয়া প্রকাশ পায়। উদাহরণ দিলে বিষয়টা স্পষ্ট হবে। যেমন কোনো ব্যক্তি
ধরেন একজন পিতা আর কি, তার ছেলে তার মৃত বাবার ঋণের স্বীকারোক্তি দিচ্ছে। হ্যাঁ, সে বলছে যে আমার বাবা যেহেতু মারা গেছে, এখন তাহলে অন্য অরিসা এসে বলছে বা অন্য লোকেরা এসে বলছে যে আপনার বাবার কাছ থেকে তো আমি এত টাকা পাই। তো ছেলে কি করছে, স্বীকারোক্তি দিচ্ছে, আচ্ছা ঠিক আছে বুঝলাম যে এত টাকা পান। এখন স্বীকারোক্তি দেওয়ার পরে অন্যান্য যে ওয়ারিসরা আছে তারা যদি অস্বীকার করে, তাহলে ওই যে ঋণটা আছে ওই ঋণটা শুধু ছেলের দায়িত্বে বর্তাবে। বুঝতে পারছেন? আর যদি আহ, বাইগিনার মাধ্যমে বা হুজ্জতের মাধ্যমে মৃত ব্যক্তির উপর ঋণ যদি প্রমাণিত হয়, তাহলে তার সকলের ওয়ারিসদের উপর বর্তাবে। প্রথমে হচ্ছে দেখেন, প্রথমটা আগে বুঝেন যে ইকরারটা, ইয়া মারা গেছে, ওই ব্যক্তির পিতা মারা গেছে। এখন লোকেরা এসে বলতেছে যে ভাই আপনার বাপ মারা গেছে, আমরা তো আপনার বাবার কাছে এত টাকা পাই। সে বলতেছে আচ্ছা ঠিক আছে বুঝলাম ভাই, টাকা পান আমি দিয়ে দিব। তো এই সে কি করলো, ইকরার করলো, সে স্বীকারোক্তি দিল। এখন এই স্বীকারোক্তিটা হচ্ছে হুজ্জাতুন কাসিরাতুন, এটা হচ্ছে একটা সীমাবদ্ধ দলিল, অর্থাৎ এটা তার নিজের গণ্ডি পেরিয়ে অন্যের গণ্ডির মধ্যে যাবে না তার এই স্বীকারোক্তিটা, কারণ সে কিন্তু স্বীকারোক্তি নিজে দিছে। এখানে অন্যরা কিন্তু স্বীকারোক্তি দেয় নাই, বা অন্যরা কিন্তু অস্বীকার করতেছে, বলতেছে না না আমরা তো জানি না, আমরা এসব কিছু বুঝি না। সে স্বীকারোক্তি দিয়েছে, সে টাকা দিবে, তারটা সে বুঝে, তাহলে ওই ক্ষেত্রে তাকেই টাকা দিতে হবে। আর যদি দেখা গেছে বিষয়টা এমন হয় যে না, অন্য ওয়ারিসরা যারা আছে তারা স্বীকারোক্তি দিলে তো কোনো মাসলা নাই এখন। আর কিন্তু যদি দলিল প্রমাণ পেশ হয়, যে দলিল প্রমাণের মাধ্যমে অন্য ওয়ারিসরা মিথ্যা কথা বলতেছে যে না আমরা টাকা পাবে এটা তো আমরা জানি না, কিন্তু দলিল প্রমাণের মাধ্যমে দেখা গেল যে কি আপনার অন্য ওয়ারিসদের উপরে টাকা লাজেম হয় আর কি, আসলেই টাকা পাবে, তাহলে এই যে দলিল প্রমাণ পেশ করলো এটাই হচ্ছে বাইয়িনা। আর এই বাইয়িনাটা হচ্ছে এমন এক দলিল হুজ্জাতুন মুতাআদ্দিয়াতুন, যেটা হচ্ছে অন্যের ক্ষেত্রে প্রতিক্রিয়াশীল, এটা সকলের ক্ষেত্রে ছড়াবে, কিন্তু শুধুমাত্র স্বীকারোক্তি এটা শুধু একজনের ক্ষেত্রে। ঠিক আছে, ধরেন ৫ জন মিলে একটা অপরাধ করছে, এখন আরেকজন বিচার করতে আসছে যে তোমরা ৫ জনে অপরাধটা করছো, তোমরা এই কাজ করছো। এখন সবাই অস্বীকার করতেছে, একজন বলতেছে না হ্যাঁ আমি এই কাজটা করছি, বা আমি এটাতে শরিক ছিলাম, বা আমি করছি। বাকি ৪ জন বলতেছে না আমরা এটা করি না, আমরা জানি না। তাইলে আপনি কিন্তু ওই ৪ জনের উপর কোনো ধরনের হুকুম ফেলতে পারবেন না। ঠিক আছে, শুধুমাত্র একজনকেই শাস্তির আওতায় আনতে পারবেন, এইটাই হচ্ছে নিয়ম। ঠিক আছে, যে স্বীকারোক্তি না দিবে তাকে আপনি কিচ্ছু বলতে পারবেন না। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে ৬৫ নাম্বার কায়দা, আল বাইয়িনাতু লিইসবাতি খিলাফি যাহিরি ওয়াল ইয়ামিনু লিইবকাইল আসলি। বাইয়িনা এটা হচ্ছে লিইসবাতি খিলাফি যাহির, বাহ্যিকের বিপরীত প্রমাণ করার জন্য। বাহ্যিক একটা বিষয় একটা জিনিস বুঝাইতেছে, এখন এটার বিপরীত যদি আপনি প্রমাণ করতে চান তখনই আপনার দলিল লাগবে। আর ইয়ামিনটা কিসের জন্য? ইয়ামিনটা হচ্ছে মূল বাকি রাখার জন্য, আসল অবস্থা প্রমাণ করার জন্য হচ্ছে ইয়ামিন। উদাহরণ দিলে বুঝতে পারবেন। ধরেন একটা জমিন আপনার আছে, এখন এটা বাহ্যিক কি, জমিন আপনার আছে, আপনার দাদার ছিল, আপনার বাপের ছিল, আপনি উত্তরাধিকার সূত্রে পাইছেন, এটা হচ্ছে বাহ্যিক অবস্থা। হুট করে একজন মানুষ আইসা বললো যে ভাই এই জমিনটা তো আপনার না আমার, তো সে কি করলো, খেলাফে জহের বাহ্যিক অবস্থার বিপরীত দাবি করলো। তো এই যে সে বাহ্যিক অবস্থার বিপরীত দাবি করলো, এটা কিন্তু এমনিতে প্রকাশ পাবে না, এটার ক্ষেত্রে কি লাগবে, বাইয়িনা লাগবে। আর এই বাইয়িনাটা মূলত বাহ্যিক অবস্থার বিপরীতকে প্রমাণ করার জন্য। সে বাহ্যিক অবস্থার বিপরীত দাবি করে বসছে যে আপনার জমিনটা আমার, অথচ যুগের পর যুগ এই জমিন হচ্ছে কি আপনি পেয়ে আসতেছেন, মানে উত্তরাধিকার আপনি পেয়ে আসছেন। হ্যাঁ, তো এখন সে বাহ্যিক অবস্থা বিপরীত দাবি করছে, এই জন্য বাইয়িনা লাগবে, প্রমাণ লাগবে যে এই দেখেন ডকুমেন্টস, এই যে আমি আপনার বাবার থেকে কিনছিলাম, এখন এই জমিন আপনার না, এরকম প্রমাণ লাগবে। এই তো বুঝতে পারছেন প্রথম অংশ। আর কায়দার দ্বিতীয় অংশ হচ্ছে ওয়াল ইয়ামিনুল ইবকাইল আসলি। ইয়ামিন মানে শপথ, এটা হচ্ছে আসল অবস্থাকে প্রমাণ করার ক্ষেত্রে। ঠিক আছে, যেমন এক্ষেত্রে এরকম উদাহরণ হইতে পারে। ঠিক আছে, এখন সে কসম করতে হবে, সে যদি আপনার প্রমাণ পেশ করতে অক্ষম হয়, ঠিক আছে, তাহলে তাকে কসম করতে হবে যে আল্লাহর কসম করে বলছি, ঠিক আছে, এই জমিনটা হচ্ছে আমার। আসল অবস্থাকে যদি বাকি রাখতে চায়, অর্থাৎ যার জমিন ছিল, হ্যাঁ, ধরেন যার জমিন বাহ্যিক অবস্থার বিপরীতে, সে তো প্রমাণ পেশ করতে পারে নাই, প্রমাণ পেশ করলে তো আর কসমের মাসলাই আসে না, শপথের কোনো মাসলাই নাই। এখন মনে করেন আপনার জমিন ছিল, আরেক লোক এসে বলতেছে এই জমিন আমার, এখন ওই ব্যক্তি আবার কি করতে পারতেছে না, দলিলও পেশ করতে পারতেছে না। আবার সে দেখা গেছে দলিল পেশ না করলে তো তার বিষয়টা প্রমাণও হবে না। এখন আপনি আপনি ধরেন আপনার কাছে কোনো দলিল নাই, বা আপনার কাছেও কোনো ডকুমেন্টস নাই, যার কারণে বিষয়টা স্পষ্ট হবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার
বাহ্যিক অবস্থাকে বাকি রাখার জন্য, মানে এই জমিনটা আপনার, এইটাকে বাকি রাখার জন্য কি লাগবে? আপনার হচ্ছে ইয়ামিন, শপথ দিতে হবে, অর্থাৎ আপনার বলতে হবে যে আল্লাহর কসম এই জমিনটা আমার, যেহেতু আপনার কাছেও দলিল নাই, আছে কিন্তু ওই যে আগে থেকেই আপনার নিকট আপনার পিতা, তারপর আপনার পিতার পিতা, হ্যাঁ, পিতার পিতার পিতা, এরকম সূত্র হয়ে পাইতেছিলেন, ওইটাই আপনার দলিল, আর কোনো দলিল নাই। তো এইটাকে বাকি রাখার জন্য ইয়ামিন লাগবে। আর সে যদি আর বিপরীত প্রমাণ করতে চায় তাহলে খেলাফে জহরকে প্রমাণ করার জন্য তার দলিল লাগবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরে ৬৬ নাম্বার কায়দা, আল বাইয়িনাতু লিল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। এটা একটা প্রসিদ্ধ কায়দা, সকলেই পড়ছেন, হাদিস, যে প্রমাণ উপস্থাপন করা এটা হচ্ছে বাদীর জন্য, আর কসম এটা হচ্ছে বিবাদী। ঠিক আছে, এটা আগের কায়দার মতোই। ৬৫ নম্বর যে কায়দাটা আছে ওখানে মানে যার জমিন, হ্যাঁ, সে হচ্ছে বিবাদী, আর যে দাবি করতেছে সে হচ্ছে আপনার বাদী। ঠিক আছে, তো এটার সাথে এটা মিলিয়ে নিয়েন। আচ্ছা, এরপরে হচ্ছে তো সে কি করবে, ওই যে প্রমাণ পেশ করবে, আর যে অস্বীকার করতেছে, ওই যে যার জমিন, সে কিন্তু অস্বীকার করতেছে বা এটা আমার জমিন না, তো সে হচ্ছে মানে ইয়ামিন করবে, শপথ করবে। আচ্ছা, তারপরে হচ্ছে ৬৭ নাম্বার কায়দা, আল বাইয়িনাতু লিমান ইয়াসবুতু জিয়াদা। বাইয়িনাত প্রমাণ পেশ করা ওই ব্যক্তির জন্য যে হচ্ছে অতিরিক্ত চায় আর কি। মানে একটা অংশ, নির্দিষ্ট অংশ সকলের জন্য, এত এত করতে এত করে একটা নির্দিষ্ট অংশ সকলের জন্য প্রমাণ হয়েছে বা ভাগ করে দেওয়া হয়েছে। এখন কোনো ব্যক্তি বলতেছে যে ভাই আমার ভাগে তো এর চেয়ে বেশি হবে, বা আমি তো এর চেয়ে বেশি টাকা দিছি, আমার ভাগে তো এর চেয়ে বেশি হবে, বা আমার জন্য তো এর চেয়ে বেশি ফায়সালা হয়েছে। তখন সবাই মিলে বলবে যে ভাই তোমার ভাগে এত বেশি ফায়সালা হয়েছে, প্রমাণ কি? তখন তাকে, যেহেতু সে বেশির দাবি চাচ্ছে, দাবি করতেছে, তাকে প্রমাণ দিতে হবে। ঠিক আছে, এ হচ্ছে ৬৭ নাম্বার কায়দা। তারপরে ৬৮ নাম্বার কায়দা, আল বাইয়িনাতি হুজাজুন ফাইনদা ইমকানিল আমালি ইয়াজিবুল আমালু বিহিমা ওয়া ইল্লা ইউরাজ্জাহু। বলতেছে আল বাইয়িনাত, দুইটা প্রমাণ, হুজাজুন এটা এইটা দুইটা প্রমাণ, এটা পৃথক দুটি দলিলের মানজিলায় ধরা হবে। দুইটা প্রমাণ, এটা দুইটা দুইটা দলিল এরকম ধরা হবে। ফাইনদা ইমকানিল আমাল, সুতরাং ইয়াজিবুল আমাল মানে ফাইনদা ইমকানিল আমালি ইয়াজিবুল আমালু বিহিমা। হ্যাঁ, বলতেছে যে ইমকানে আমল, যদি আমল করা সম্ভব হয় তাহলে ইয়াজিবুল আমালু বিহিমা, উভয়টার উপরেই আমল করতে হবে। ওয়া ইল্লা ইউরাজ্জাহু, অন্যথায় যে কোনো একটাকে তারজিহ দেওয়া হবে। ধরেন একটা বিষয়ে দুইটা প্রমাণ পেশ করা হয়েছে, এখন বলতেছে যদি ওই দুইটা দলিলের উপর, বাইয়িনার উপর আমল করা যায় তাহলে উভয়টার উপরে আমল করতে হবে। আর যদি মনে করেন যে না, দুইটা দলিলের উপর আমল করা যাচ্ছে না, যে এখানে একটাকে আমল করতে হবে আর একটার উপর আমল করা যাবে না, তাহলে যে কোনো একটাকে প্রাধান্য দিতে হবে। প্রাধান্য কিভাবে দিবেন সেটা আবার আরেক মাসলা, করিনা লাগবে বা এটা ভিন্ন মাসলা, কিন্তু একটাকে প্রাধান্য দিয়ে আমল করতে হবে। উদাহরণ দিলে বিষয়টা বুঝতে পারবেন। যে একটা মামলা মোকদ্দমার ক্ষেত্রে দেখা গেছে উভয় পক্ষ, এক হিসাবে বাদী অন্য হিসাবে বিবাদী, হ্যাঁ, এবং উভয় পক্ষ যদি দলিল পেশ করতে সক্ষম হয় তাহলে এখন যথাসম্ভব উভয়ের দলিলকেই কার্যকর করা হবে। যদি উভয়ের দলিলকে কার্যকর করা সম্ভব না হয় তাহলে যে কোনো একটাকে প্রাধান্য দিতে হবে। এখন প্রাধান্য দেওয়ার অনেক পদ্ধতি আছে। এর মধ্যে থেকে একটা পদ্ধতি এরকম যে বাইয়িনাতুল ইসবাত মুকদ্দামুন আলা বাইয়িনাতিন নফই। ইসবাতের বাইয়িনাটা, অর্থাৎ কোনো দুই পক্ষ যদি মনে করেন ইসবাতের বাইয়িনা পেশ করে, ঠিক আছে, এই ইসবাতের বাইয়িনা যদি পেশ করে, হ্যাঁ, দেখা সেই ক্ষেত্রে ইসবাতের বাইয়িনাটা প্রকাশ পাবে আগে, আর হচ্ছে নফির বাইয়িনাটা পরে প্রকাশ পাবে। অর্থাৎ ইসবাতের বাইয়িনা অনুযায়ী কাজ করা যাবে। বুঝতে পেরেছেন? ইসবাতের বাইয়িনা অনুযায়ী কাজ করতে হবে। সেই ক্ষেত্রে আপনার নফির বাইয়িনা অনুযায়ী কাজ করা যাবে না। অর্থাৎ কোনো ব্যক্তি ইতিবাচকের স্বীকারোক্তি দিছে, আরেকজন ব্যক্তি দিচ্ছে নেতিবাচক, না বাচক বা এমন স্বীকারোক্তি দিচ্ছে যেটার মধ্যে নফি বুঝায়, তাহলে তারটা আমল পরে করা হবে, বরং যে ইতিবাচক দিচ্ছে তারটার উপর আমল করা হবে। এরকম অনেকগুলো সূরত আছে আর কি, এর মধ্যে একটা বললাম এখানে। আচ্ছা, তারপরে ৬৯ নাম্বার কায়দা, এটা হচ্ছে বাবু তা চলে আসছে। তা এখান থেকে তার কায়দাগুলো বর্ণনা করবে যে আত্তাবিউ তাবিউন লা ইয়াফরুদু বিল হুকমি। আত্তাবে, যে তাবে আছে অনুগত বিষয়,
বলতেছে হুকুমের ক্ষেত্রে অনুগত হবে, মানে তাবে তাবেউন, তাবে যে মানে যে অনুগত আর কি, সে তাবেউন, সে তাবেই হবে। লা ইয়াফরুদু বিল হুকমি, হুকুমের ক্ষেত্রে সে অনুগত হবে না। হ্যাঁ, এটা মুতলাক মাসলা। যেমন ধরেন কোনো ব্যক্তি, আপনি গরু কি করতে গেছেন, কিনতে গেছেন, এখন গরুর পেটে কি আছে, বাচ্চা আছে, বাচ্চা কিন্তু গরুর তাবে, তাই না? এখন এখানে আপনি দেখা গেছে এমন না যে এরকম কোনো চুক্তি হতে পারবে না যে হ্যাঁ, গরুর পেটের বাচ্চা আমার আর আপনার গরু আপনার, এরকম না, বরং এটা হুকুম হিসাবে তার হয়ে যাবে। ঠিক আছে, যদি এখানে আপনি যে ক্রেতা আছে সে যদি গরুর বাচ্চা নিতে যায়, সেটা ভিন্ন মাসলা হবে, সেটা অন্য আগত করতে হবে, এক চুক্তির মধ্যে আপনি এটা করতে পারবেন না। যখন গরুর বাচ্চা হবে, আপনি ৫-৬ দিন ১ সপ্তাহ রাখবেন, তখন তার কাছে বিক্রি করবেন, সেটা আলাদা আগদ হইতে পারে, কিন্তু এক আগদের মধ্যে অনুগত জিনিসকে আপনি একসাথে করতে পারবেন না, এটা হবে না। আচ্ছা, এরপরে আরো মাসলা এরকম আছে যে স্বামী আর স্ত্রী একসাথে সফর করছে, তো সেক্ষেত্রে স্ত্রী কিন্তু স্বামীর অনুগত হবে। হ্যাঁ, এটাই হচ্ছে বিষয়। আচ্ছা, এরপরে ৭০ নাম্বার কায়দা, আত-তাবিউ লা ইয়াতাকাদ্দামু আলাল মাতবু। মাতবু এর উপরে তাবে হচ্ছে আপনার আগে আসবে না, আগে হচ্ছে মাতবু আসবে, তারপরে তাবে। ওই যে স্বামী স্ত্রী যেটা বললাম, তারা দুজন একসাথে মিলে সফর করছে, উভয় মুসাফির। এখন এমন না যে স্বামী যেটা নিয়ত করবে বা স্বামীর যেদিকে যাবে, ঠিক আছে, আপনার ওইটাই হচ্ছে কি করতে হবে, স্ত্রীকে মেনে চলতে হবে। বা এটা এরকম একটা উদাহরণ হইতে পারে, ধরেন মুসল্লি আর হচ্ছে ইমাম। তো মুসল্লি যে আছে মুক্তাদি, সে কিন্তু ইমামের আগে কি করতে পারবে না, তাকবিরে তাহরিমা বা অন্য যে কোনো আরকান কি করতে পারবে না, আগে আদায় করতে পারবে না। ইমামের পরে আদায় করতে হবে, ইমামের পরে, ইমাম আগে যাবে তারপরে সে আদায় করবে, তার আগে আদায় করার কোনো কি নাই, সুযোগ নেই, এটা মাথায় রাখতে হবে। এই হচ্ছে ৭০ নম্বর কায়দা। তারপরে ৭১ নম্বর কায়দা, আত-তাবিউ ইয়াসকুতু বিসুকুতিল মাতবু', অনুসরণীয় বিষয়, হ্যাঁ, ইয়াসকুতু সাকিত হয়ে যায়, বিসুকুতিল মাতবু', মাতবু' সাকিত হওয়ার দ্বারা। এ তো স্পষ্টই। ঠিক আছে, আগের কায়দাটাও যে আগের কায়দার সাথে মিলিয়ে নিবেন। হ্যাঁ, দেখা গেছে আপনার ওই যে যে ইমাম সাহেব আছে, ধরেন সে কি হইলো, তার নামাজ ভেঙে গেছে, তাহলে তো মুক্তাদির নামাজ এমনিতে ভেঙে যাবে, এরকম আর কি, বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে হচ্ছে ৭২ নম্বর কায়দা। আচ্ছা, আমি একটু পৃষ্ঠাটা উপরে উঠায় নেই। ৭২ নম্বর কায়দা, তাখিরুল বায়ানি আন ওয়াক্তিল হাজাতি লা ইয়াজুজু। বলতেছে যে প্রয়োজনের পর বিবরণ প্রকাশ করা এটা বৈধ না। তাখিরুল বয়ান, বয়ানকে বিলম্বিত করা, আন ওয়াক্তিল হাজাত, হাজতের পরে, লা ইয়াজুজু, এটা জায়েজ না। অর্থাৎ যখন যেটার বয়ান দেওয়া দরকার তখন সেটা দিতে হবে, হুকুম ফায়সালা হয়ে গেছে তারপরে আপনি এসে বয়ান দিবেন, এটা হবে না। ঠিক আছে, যেমন এটা একটা উদাহরণ, এরকম হাদিস এরকম আছে, হাদিসে পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গনিমতের মালে যারা খেয়ানত করে তাদের ব্যাপারে অনেক কঠিন হুঁশিয়ারি দিচ্ছেন, কিন্তু কারো মাল তিনি আগুনে জ্বালায়া দেন নাই। এখন এরকম কোনো খেয়ানতকারী যদি মাল পাওয়া যায়, তাহলে তার মালের ভিতরে বা গনিমতের মালে আগুন জ্বালানো যাবে না। ঠিক আছে, এটা হচ্ছে, আচ্ছা, এটা হচ্ছে আপনার ৭২ নাম্বার ইয়ার উদাহরণ আর কি, তাওকিতু লিমুদ্দাতিন লা ইয়াশুল ইনসানু গালিবান তাবিদান। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, এটাই যে এখানে হচ্ছে আপনার প্রয়োজনের পরে বিবরণ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এটার প্রয়োজন ছিল তখন তিনি এই কাজটা যেভাবে বলে গেছেন সেভাবেই করতে হবে। পরবর্তীতে যখন এটার প্রয়োজন নাই বা কোনো বিষয়ে সাক্ষ্য প্রমাণ পেশ করা হইতেছে, সেই ক্ষেত্রে দেখা গেছে যখন সাক্ষ্য প্রমাণ পেশের ভিত্তিতে ফায়সালা হচ্ছে, তখন একটা বিষয় সামনে আসবে। এখন দেখা গেছে আপনার সাক্ষ্য প্রমাণের মাধ্যমে ফায়সালা হয়ে গেছে, তারপরে একজন এসে বলতেছে যে ভাই, আমার তো আসলে এরকম একটা প্রমাণ আমার কাছে ছিল, তো আসলে এরকম আমি প্রমাণ পেশ করতে চাইতেছি, বলতেছে এটা গ্রহণযোগ্য হবে না। কারণ হচ্ছে ফায়সালা হয়ে গেছে, এখন আপনি আইসা বলতেছেন যে এরকম বিষয় আছে, এটা আসলে গ্রহণযোগ্য না। তারপরে হচ্ছে ৭৩ নম্বর কায়দা, আত-তাওকীতু লিমুদ্দাতিন লা ইয়াউশুল ইনসানু গালিবান। বলতেছে লিমুদ্দাতিন, মানে এমন সময়ের জন্য তাওকীত, সময় নির্ধারণ করা, লা ইয়াউশুল ইনসানু গালিবান, যেই সময়ে মানুষ অধিকাংশ সময় বেঁচে থাকে না, এটা চিরস্থায়ী, মানে মূলত এটা তাবিদে ধরা হয়।
অর্থাৎ উদাহরণ দিলে বুঝতে পারবেন, ধরেন এই যে ফ্ল্যাট বিক্রি হয় না 100 বছর 200 বছরের জন্য, তো 100 বছরের জন্য যে ফ্ল্যাট বিক্রি হয় নর্মালি এটা কিন্তু আপনার ওই সময় পর্যন্ত কিন্তু মানুষ বাঁচে না, 60-70 বছরে মানুষের মৃত্যু হয়ে যায়। তাহলে এই 100 বছর 200 বছরের জন্য ফ্ল্যাট বিক্রি করা এটা কেমন যেন তাবিদ, অর্থাৎ দীর্ঘস্থায়ী সময়ের জন্য, অর্থাৎ এটা সারা জীবনের জন্য ফ্ল্যাট সে কিনে নিছে এরকম ধরা হবে। হ্যাঁ, তো এটাই বলতেছে যে এমন এমন স্থানে মানে এমন সময়কে সম্পৃক্ত করে চুক্তি করা যেটা হচ্ছে যে সময় পর্যন্ত মানুষ সাধারণত বাঁচে না, এটা হচ্ছে স্থায়ী চুক্তির মতোই ধরা হবে। তারপরে 74 নাম্বার কায়দা, রাখো এখানে, তাবাদ্দুলু সাবাবিল মিলকি কাইমু মাকামা তাবাদ্দুলিজ জাত। বলা হচ্ছে যে তাবাদ্দুলু সাবাবিল মিল্ক কাইমুন মাকামা তাবাদ্দুলিজ জাত, মালিকানার কারণ পরিবর্তন হওয়া মূলত হচ্ছে বস্তুর সত্তা পরিবর্তন হওয়ার মতোই। তাবাদ্দুল সাবাবিল মিল্ক মানে মিল্কের স্বভাব, মালিকানার কারণ পরিবর্তন হওয়া, এটা কেমন যেন তাবাদ্দুলে জাত, জাত পরিবর্তন হওয়ার মতোই। বিষয়টা উদাহরণ দিলে স্পষ্ট হবে। যেমন হচ্ছে এটা একটা হচ্ছে আপনার হাদিস আর কি, ওই যে আপনার বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, ওটা সকলে জানেন। হ্যাঁ, যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঘরে গেছেন, তো একবার গোশত দেখছেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গোশত রান্না করতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই গোশততে কি আমাদের কোনো অংশ হবে, আমার কোনো অংশ হবে? তখন বারিরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো হচ্ছে সদকার গোশত, আর সদকা তো আমি খেতে পারবো, আপনি তো খেতে পারবেন না, কারণ আপনাদের সদকা জায়েজ নয় নবীদের জন্য, বা সাইয়্যিদ বংশে যারা আছে এই বংশে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে না, তোমার জন্য সদকা, কিন্তু আমার জন্য এটা কি হয়ে যাবে, হাদিয়া হবে। লাকা সদকাতুন ওয়ালানা হাদিয়াতুন, এরকম হয়তো এবারটা। তো এই যে মালিকানা পরিবর্তন হওয়ার কারণে কি হয়ে গেছে, কেমন যেন বস্তুটাই পরিবর্তন হয়ে গেছে, এরকম আর কি উদ্দেশ্য। তারপরে 75 নম্বর কায়দা, আত-তাবাররু ফিল মারজি ওয়াসিয়াতুন, মানে মরজ অবস্থায় মানে মৃত্যুসজ্জা অবস্থায় যদি দান করা হয় তাহলে এটা ওসিয়তের হুকুমে হবে। এটা বুঝাইতেছে, ধরেন কোনো ব্যক্তি মৃত্যু সজ্জায় আছে, সে মারা যাবে এরকম একটা মুহূর্ত, তো এই অবস্থায় মনে করেন কোনো ব্যক্তিকে সে 1 লাখ টাকা দিয়ে দিল বা 50,000 টাকা দিয়ে দিল, তো এই যে সে টাকাটা দিল, এইটা এই টাকাটা দেওয়া বা যদি সে দান করে বা দান করার কথা বলে, তাহলে এটা তার ওসিয়ত হিসাবে গণ্য হবে। ঠিক আছে, ওসিয়ত হিসাবে গণ্য হবে, এবং তার যে সম্পদ আছে এই সম্পদের 1/3 থেকে এটা বাস্তবায়ন করতে হবে। ঠিক আছে, কিন্তু যদি তার যারা ওয়ারিস আছে ওয়ারিসদেরকে দেয়, তাহলে এটা আবার ওসিয়ত হিসাবে গণ্য হবে না। ওয়ারিসদেরকে দিলে অন্য ওয়ারিসদের অনুমতি লাগবে, কিন্তু ওয়ারিস ছাড়া অন্য কোনো ব্যক্তিকে যদি দেয়, সেই ক্ষেত্রে এটা হচ্ছে আপনার ওসিয়ত হিসাবে গণ্য হবে, দেখা গেছে এটা, এবং দান হয়ে যাবে, এবং এটা পূরণ করা আবশ্যক হবে। আর যদি ওয়ারিসদেরকে দেয় তাহলে এটা ওসিয়ত হিসাবে গণ্য হবে না, অন্য ওয়ারিসের অনুমতি লাগবে। আচ্ছা ঠিক আছে, তো ইনশাল্লাহ এখন সংক্ষেপে হাজিরা নিয়ে নিব, তারপরে আমাদের উস্তাদ জি উনি দরস করাবেন। আচ্ছা, তো আমরা একটু দ্রুত হাজিরাটা দিয়ে দিব, ঠিক আছে? আমি একটু দ্রুতই ডেকে নিব, সকলে একটু দ্রুত হাজিরা দিয়ে দিব, 2 মিনিটের মধ্যে ইনশাল্লাহ হাজিরা শেষ করে ফেলব। আর আজকে ইনশাল্লাহ হাজিরার শির প্রকাশ পাবে, যাদের গাইন টেন আছে এই দরসের শেষে বলবেন, ঠিক আছে? একদম ওনার দরস শেষ হলে তারপরে বলবেন, যখন দরস কেটে দিব এর আগ মুহূর্তে বলবেন। জি, সকলে প্রস্তুত নেই? হ্যাঁ, 1 জুনায়েদ আল হাবিব, একটু দ্রুত দিবেন, হ্যাঁ, আগে থেকেই আনমিউট করে রাখবেন। 20 নাম্বার দরস আজকে। 3 রাকিবুল হাসান, 6 ইব্রাহিম খলিল,
8 আবু তাহের, 9 মোহাম্মদ ইউসুফ, لبيك মোহাম্মদ ইউসুফ। তারপরে হচ্ছে 13 মুসাব্বির হোসেন। মুসাব্বির হোসেন নেই, আচ্ছা উনি হচ্ছে অনেক অনুপস্থিত দেখা যাচ্ছে। আচ্ছা 14 আরমান হোসেন, 15 আব্দুল আহাদ, 16 জাভেদ হুসাইন, 16, 20 সাইদুল ইসলাম, 22 জাহিদুল ইসলাম, لبيك 23 মাহফুজ বিন কাসেম, لبيك 26 আল মামুন, 27 মাহফুজ সওদাগর, 28 মনিরুজ্জামান, 29 রফিকুল ইসলাম, 30 আমির হোসেন, 31 ইয়াসিন শেখ, 32 হেদায়াতুল্লাহ, 33 মিজানুর, কত 32 হেদায়াতুল্লাহ, কত নাম্বার হাজিরা দিলেন? 33 মিজানুর রহমান, 35 মোহাম্মদ আরাফাত, 37 আল আমিন তুষার, আচ্ছা 38 রায়হান মাহমুদ, 39 সুহাইল আহমদ, لبيك 40 মুস্তাকিম বিল্লাহ। সুহাইল আহমদ অনেক অনুপস্থিতি দেখা যায়। 40 মুস্তাকিম বিল্লাহ, 42 গুলাম কিবরিয়া, 43 ইসমাইল হোসেন, 47 কাউসার আহমদ, 52 ইকরাম আল হাসান, 53 এমদাদুল ইসলাম। لبيك মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, কেউ আছে? বলেন, দ্রুত বলেন। বীর সাইদুল ইসলাম ছিলাম, নেটের কারণে দিতে পারি নাই। আপনি এত দিতে পারেন না কেন? আচ্ছা 20 সাইদুল ইসলাম। আর কেউ আছেন? থাকলে দ্রুত বলেন। কত? 28 মনিরুজ্জামান। তারপরে আর কেউ আছেন? ইকরাম একরাম আল হাসান। আচ্ছা তারপরে আর কেউ আছেন? দেওয়া হয়েছে 1 নাম্বার জুনায়েদ আল হাবিব। অনেক অনুপস্থিত। এত অনুপস্থিত থাকলে তো হয় না। কত নাম্বার? 37 আল আমিন তুষার, হ্যাঁ দেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, তো ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই। দরসের হাজিরা শীট দরসের পর ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে, কার কতটুকু গাইন পড়ছে, কার কি নতিজা ইনশাল্লাহ দেখে নিতে পারবেন ওখান থেকে। তো ইনশাল্লাহ আমাদের উস্তাদ জি এখন দরস করাবেন। সকলেই আমি কিতাব শেয়ার করে দিচ্ছি, আপনারা সকলেই মনোযোগ দিয়ে ধরেন। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? জি জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের পড়া ছিল তাবেঈনদের যুগে দুইটা দলে তাবেঈদেরকে ফতোয়ার ব্যাপারে ভাগ করা হয়েছে। প্রথম দল তারা ছিলেন যাদের মত ছিল হলো যে শুধুমাত্র হাদিস নিয়ে গবেষণা করা হবে। দ্বিতীয় দল তারা ছিলেন যাদের মত ছিল হলো যে হাদিস শুধু গবেষণা করা হবে না, বরং ইস্তেমবাতের মাসাইল নিয়ে আলোচনা করা হবে। তো প্রথম দল যে ছিল তাদের মত যে ছিল যে হাদিস নিয়ে গবেষণা করা হবে, এটা তো তাদের সংক্ষিপ্ত মত। তাদের পরিপূর্ণ মতটা কি ছিল এই ব্যাপারে এখন আলোচনা করা হচ্ছে।
প্রথম দলের পরিপূর্ণ মত কি ছিল এবং দ্বিতীয় দলের পরিপূর্ণ মত কেমন ছিল এই ব্যাপারে মত অনুযায়ী দলিলও প্রত্যেকের আনা হবে। এবং আমরা জানি দ্বিতীয় দল যেহেতু রাজেহ দল, এই জন্য ওই দলের দলিলও আনা হবে এবং প্রথম দলের বিপক্ষে খণ্ডনও আনা হবে। الفقهاء الذين منعوا من الإفتاء فيما لم يقع, ওই সমস্ত ফকিহ যারা যে মাসআলা এখনো সংগঠিত হয়নি এই সমস্ত ব্যাপারে ফতোয়া দিতে বারণ করেন, এদের নিয়ে আলোচনা। এটা হলো প্রথম দলে। দেখো বলতেছে আম্মাল কিসমুল আউয়াল ফাকাদ যাহাবা ইলা আন্না আল মুফতিয়া আও আল ফাকিহা ইয়ানবাগি আন ইয়াকতাসিরা আলা আল মাসাইল আল ওয়াকিআতি الحقيقية التي عرضت عليه من أحد مما ابتلي بتلك المسائل. বলতেছে প্রথম দল, উপরে উল্লেখিত যে প্রথম দল রয়েছে তাদের মত হলো মুফতি ও ফকিহের কর্তব্য এই যে তিনি শুধুমাত্র সমাধান প্রদান করবেন কোন ক্ষেত্রে যে মাসআলাটা সংগঠিত হচ্ছে বা বাস্তব সমস্যা সমূহের যা তার নিকটে পেশ করা হয়েছে। ওই সমস্যায় নিপতিত ব্যক্তির পক্ষ থেকে একজন ব্যক্তি আসে যে সমস্যা আপনার কাছে জিজ্ঞাসা করবে ওইটারই শুধুমাত্র ফতোয়া প্রদান করবেন, এটা হলো প্রথম দলের মত। ঠিক আছে। ولا ينبغي للفقيه أن يشتغل بتفريق الجزئيات وبيان حكم الأمور التي لم تقع فعلا فإنه غير مكلف بذلك. ওনারা বলতেছেন যে ফকিহের জন্য উচিত নয় মাসআলার শাখাগত মাসআলার মধ্যে লিপ্ত হওয়া এবং ওই সমস্ত হুকুমের বর্ণনা করা যে সমস্ত হুকুম, যে সমস্ত বিষয়াদির হুকুম কার্যাবলীর দ্বারা এখনো সংগঠিত হয়নি, কারণ ওই ব্যক্তি এ ব্যাপারে কি নয়, মুকাল্লিফ নয়। وربما يستدل على صحة هذا القول بالحديث المرفوع المروي عن أبي سلمة بن عبد الرحمن مرسلا, আর তারা এই কথাটার সপক্ষে দলিল পেশ করেন মারফু হাদিস যেটা আবু সালামার থেকে, আবু সালামা ইবনে আব্দুর রহমান থেকে মুরসাল ভাবে বর্ণিত আছে। তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم لا تستعجلوا بالبلية قبل نزولها فإنكم إذا فعلتم ذلك لم يزل منكم من يوفقوا ويسددوا وإنكم إن استعجلتم بها قبل نزولها تفرقت بكم السبل ها هنا وها هنا وأشار عن يمينه وعن شماله أخرجه البيهقي في المدخل. তারা তাদের সপক্ষে দলিল পেশ করতে গিয়ে বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিতাবটা উড়ে গেছে আমার এখান থেকে। আচ্ছা, কোন সমস্যা সংগঠিত হওয়ার আগে তোমরা তাড়াহুড়া করো না। লা তাস্তাজিলু বিল বাইয়া, যদি তাড়াহুড়া না করো তাহলে মনে রেখো তাহলে তোমাদের মধ্যে সর্বদা এমন ব্যক্তি বিদ্যমান সহজেই সমাধান করতে সক্ষম হবে। আর যদি সমস্যা প্রকাশিত হওয়ার আগেই তার সমাধানে ব্যস্ত হয়ে পড়ো তাহলে তোমাদের পথ এদিকে ওদিকে বিভক্ত হয়ে যাবে, মানে তোমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে। রাবি বলেন এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে এবং বামে ইশারা করে দেখিয়েছেন। এই হাদিসটি ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি সিরাত মাদখাল কিতাবে 227 নং পৃষ্ঠাতে উল্লেখ করেছেন। এই হাদিস দ্বারা তারা দলিল পেশ করতেছেন যে যেই মাসআলা এখনো সংগঠিত হয়নি ওই মাসআলা নিয়ে পড়ে থাকা ফকিহের জন্য উচিত নয়, জায়েজ নেই। وأخرجه الدارمي في مقدمة سننه عن وهب بن عمرو بن الجمحي قال رسول الله صلى الله عليه وسلم لا تستعجلوا بالبلية قبل نزولها فإنكم إن لا تعجلوها قبل نزولها لا ينفك المسلمون وفيهم إذا هي نزلت من إذا قال وفق وسدد وإنكم إن تعجلوها تختلف بكم الأهواء فتأخذوا هكذا وهكذا وأشار بين يديه وعن يمينه وعن شماله. সেম হাদিস, শুধুমাত্র তোমার রাবির
মানে রাবির ভিন্নতা রয়েছে, এজন্য এভাবে আনছে। দেখো ইমাম দারিমি রহমতুল্লাহ আলাইহি সুনান কিতাবের মুকদ্দমায় হযরত ওয়াহাব ইবনে আমর আল জুমাহির সূত্রে হাদিসটি নিম্নোক্ত শব্দে উদ্ধৃত করেছেন বা বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন সমস্যা প্রকাশিত হওয়ার আগেই তার সমাধানে ব্যতিব্যস্ত হয়ে পড়ো না। যদি তোমরা ব্যস্ত না হও তাহলে বিচ্ছিন্ন হবে না। তাদের মধ্যে সর্বদা এমন ব্যক্তি বিদ্যমান থাকবে যে সংগঠিত ও প্রকাশিত সমস্যার সমাধানের চেষ্টা করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই ব্যক্তি তৌফিক প্রাপ্ত হবে এবং সহজেই সমাধান করতে সক্ষম হবে। আর যদি সমস্যা প্রকাশিত হওয়ার আগেই তার সমাধানে তোমরা ব্যস্ত হয়ে পড়ো তাহলে তোমাদের চাহিদা ও মতের মধ্যে বিভক্তি ঘটবে। তখন কেউ এটা গ্রহণ করবে আবার কেউ ওইটা গ্রহণ করবে। রাবি বলেন এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে, ডানে এবং বামে ইশারা করে দেখিয়েছেন। দুটো হাদিসের দ্বারাই বোঝা গেল যে যেই সমস্যাটা বর্তমানে সংগঠিত হচ্ছে, বর্তমানে পাওয়া যাচ্ছে, ওইটার উপরেই ফতোয়া প্রদান, এটাই ফকির জন্য জরুরি। এটা হলো প্রথম দলের মাসলাক। প্রথম দলের মাসলাকের দলিলগুলো চলতেছে। এরপর আরেকটা দলিল দেখো, وأخرج الدارمي عن عدة من الصحابة والتابعين كراهية الإفتاء فيما لم يقع، فأخرج عن حماد بن زيد المنقري قال حدثني أبي قال جاء رجل يوما إلى ابن عمر فسأله عن شيء لا أدري ما هو، فقال له ابن عمر لا تسأل عما لم يكن فإني سمعت عمر بن الخطاب يلعن من سأل عما لم يكن। ইমাম দারিমি থেকেই বর্ণিত, ইমাম দারিমি বর্ণনা করেছেন অনেক কয়েকজন সাহাবী এবং কয়েকজন তাবিঈর থেকে ইফতা মানে ফতোয়া দেওয়ার অপছন্দ হওয়ার ব্যাপারে, যে ব্যাপারটা এখনো সংগঠিত হয়নি। এক্ষেত্রে হাম্মাদ ইবনে যায়েদ মিনকারি থেকে হাদিস বের করেছেন। তিনি বলেন যে আমাকে আমার পিতা হাদিস বলেছেন, তিনি বলেন যে এক ব্যক্তি একবার ইবনে উমর অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলের কাছে একদিন আসলেন। তারপরে তাকে এমন একটা মাসালা সম্পর্কে জিজ্ঞাসা করেছেন লা আদরি মা হুয়া, এটা এখনো কি হয়নি, সংগঠিত হয়নি। فقال له ابن عمر রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন তুমি এমন জিনিস জিজ্ঞাসা করো না যেটা এখনো কি হয়নি, সংগঠিত হয়নি। আমি আমার বাবাকে বলতে শুনেছি যে তিনি যে ব্যক্তি এই সমস্ত মাসআলা সম্পর্কে জিজ্ঞাসা করত, ওই সমস্ত মাসআলা সম্পর্কে জিজ্ঞাসা করত যেগুলো এখনো সংগঠিত হয়নি, তার উপরে তিনি লানত করতেন। কে? ওমর ইবনে খাত্তাব। অর্থাৎ তিনার বাবা কাছে যদি এমন কেউ প্রশ্ন করতো এমন কোন মাসআলা সম্পর্কে যে মাসআলাটা এখনো সংগঠিত হয়নি, তো তিনি তার উপরে লানত করতেন। তো এটার দ্বারা বোঝা গেল যে যে মাসআলা এখনো সংগঠিত হয়নি ওই মাসআলা নিয়ে পড়ে থাকা যাবে না। এগুলো প্রত্যেকটা জবাব আছে, এগুলো প্রত্যেকটার জবাব আছে, দ্বিতীয় দলের কাছে জবাব আছে, এগুলো সামনে আসবে। وعن الزهري قال بلغنا أن زيد بن ثابت الأنصاري كان يقول إذا سئل عن الأمر أكان هذا فإن قالوا نعم قد كان حدث فيه بالذي يعلم والذي يرى وإن قالوا لم يكن قال فذروه حتى يكون। তো হযরত ইমাম জুহরি রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন যে আমাদের কাছে হযরত যায়েদ বিন সাবিত আল আনসারী সম্পর্কে এই কথা পৌঁছেছে যে তাকে কোনো বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জিজ্ঞাসাকারীকে বলতেন এটা কিরকম ঘটেছে, এটা কিরকম ঘটেছে। তখন যদি বলা হতো যে হ্যাঁ এমনই ঘটেছে, মানে এটা কিরকম ঘটেছে মানে তুমি যে বর্ণনাটা দিলা এটা কি কেমন করে ঘটেছে, এটা যদি সে বলতো যে হ্যাঁ ব্যাপারটা এমনই ঘটেছে, তাহলে তিনি অর্জিত ইলম ও ইজতিহাদি মত অনুযায়ী জবাব দিতেন। আর যদি বলা হতো যে না এমনটি ঘটেনি এখনো কিন্তু সামনে হয়তো ঘটতে পারে, তাহলে তিনি বলতেন এখন এটা রেখে দাও, ঘটলে তখন জিজ্ঞাসা করিও। وعن عامر قال سئل عمار بن ياسر عن مسألة فقال هل كان هذا بعد قالوا لا قال دعونا حتى تكون فإذا كانت تجشمناها لكم। আমর আল জুহানি থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন যে হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোন এক বিষয় জিজ্ঞাসা করা হলে তিনি জিজ্ঞাসাকারীকে বললেন এটা কি বাস্তবে এরকম ঘটেছে? তারা বলল না।
তিনি বললেন এখন এটা রেখে দাও, যখন ঘটবে তখন তোমাদের জন্য এর সমাধানের দায়িত্ব নিব। সমাধান তাজাশামনাহা লাকুম, আমি তোমাদের জন্য সমাধানের দায়িত্ব নিব, সমাধান করে দেব। وعن طاووس قال قال عمر على المنبر أحرج بالله على رجل سأل عما لم يكن فإن الله قد بين ما هو كائن। কি বললো? হযরত তাওউস রাহমাতুল্লাহ থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারে দাঁড়িয়ে বলছেন, আমি ওই ব্যক্তির উপর কঠোরতা আরোপ করছি যে অসংগঠিত বিষয়ে ফতোয়া প্রদানে অভ্যস্ত হয়ে পড়েছে। কেন এমনটি? কেননা আল্লাহ তাআলা সংগঠিত বিষয় সমূহেরই স্পষ্ট বর্ণনা দিয়ে দিয়েছেন। বুঝছো? فإن الله قد بين ما هو كائن। وأخرج الخطيب عن ابن عمر قال يا أيها الناس لا تسألوا عما لم يكن فإن عمر كان يلعن أو يسب من سأل عما لم يكن। সুন্দর অর্থ যে খতিব তিনি ইবনে ওমর থেকে বলেন যে হে মানুষ সকল, তোমরা এমন বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করো না যেটা এখনো সংগঠিত হয়নি, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিন যে ব্যক্তি অসংগঠিত বিষয় নিয়ে প্রশ্ন করত। وأخرج عن الشعبي عن مسروق قال سألت أبي بن كعب عن شيء فقال كان بعد قلت لا قال فأجمنا حتى يكون فإذا كان اجتهدنا لك رأينا। তাইলে বলতেছে হযরত শাবি রহমাতুল্লাহ থেকে, আর তিনি হযরত মাসরুক রহমাতুল্লাহ থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন যে আমি হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোন এক বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বললেন এটা কি বাস্তবে এরকম ঘটেছে? আমি বললাম না। তিনি বললেন ঘটবে তখন ইজতিহাদ করে তোমাকে আমার রায় জানাবো। ফাজিমানা মানে আমাদেরকে আরামে থাকতে দাও। وأخرج عن موسى بن علي أنه سأل ابن شهاب عن شيء فقال ابن شهاب ما سمعت فيه بشيء وما نزل بنا فقلت إنه قد نزل ببعض إخوانك فقال ما سمعت فيه بشيء وما نزل بنا وما أنا بقائل فيه شيئا। হযরত মুসা ইবনে আলী রাহমাতুল্লাহ থেকে বর্ণনা করেছেন যে তিনি হযরত ইবনে শিহাব রাহমাতুল্লাহ আলাইহিকে কোন এক বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি উত্তরে বললেন আমি এই বিষয়ে কিছুই শুনিনি, আমাদের অন্য এক ভাইয়ের উপর তো সংগঠিত হয়েছে। তখন তিনি আগের মতোই বললেন আমি এই বিষয়ে কিছুই শুনিনি, আমার মধ্যে এটি সংগঠিত হয়নি, তাই এ ব্যাপারে আমি কিছু বলতে পারছি না। وأخرج عن مالك قال أدركت هذه البلدة وإنهم لا يكرهون هذا الإكثار الذي فيه اليوم يريد المسائل। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন যে আমি এই জনপদটিতে অনেক পূর্ব থেকে পেয়েছি, এর অধিবাসীরা আজ অধিক হারে মাসআলা বর্ণনার যে রীতি ও অভ্যাস চালু হয়েছে এটাকে খুবই অপছন্দ করত। এটা গেল হলো প্রথম দল। তাহলে প্রথম দলের মত বুঝলাম যে তারা বর্তমানে যেটা ঘটতেছে এটার উপরে তারা ফতোয়া দেওয়াটাকে উচিত বলে মনে করেছেন এবং তারা এর পক্ষে দলিলও আনলেন। কিন্তু দ্বিতীয় দল তারা বলতেছেন যে ভাবে বর্তমান সময়ের মাসআলা নিয়ে ঘাটাঘাটি করা যাবে তেমনি ভাবে সামনে কি ঘটতে পারে এ ব্যাপারেও মাসআলা বলা যাবে এবং তাদের দলিলও আছে। এবং আমরা বলেছিলাম যে প্রথম দল এখানে হলো মারজুহ কওল, মানে তাদের কওলটা রাজিহ নয়, দ্বিতীয় দলের কওলটা রাজিহ। এজন্য দ্বিতীয় দলের সপক্ষে দলিলও আনা হবে এবং রাজিহ কওলটাকে তারজিহ করার জন্য প্রথম দলের কথাগুলোকে এক ধরনের খণ্ডন করা হবে। الفقهاء الذين أفتوا في المسائل التي لم تقع وحجتهم যারা ওই সমস্ত ফকিহ
যারা মাসআলা মাসাইলের ক্ষেত্রে ফতোয়া দিয়ে থাকেন, ওই সমস্ত মাসআলা মাসাইলের ক্ষেত্রে ফতোয়া দিয়ে থাকেন যেগুলো এখনো সংগঠিত হয়নি, এবং তাদের দলিলও এখানে রয়েছে। দেখো أما القسم الثاني من العلماء هم الذين نصبوا أنفسهم لبيان الأحكام الفقهية وتدوينها بما ييسر لمن جاء بعدهم الوقوف عليها عند الحاجة، فتكلموا في المسائل المحتملة التي لم تقع بعد। দ্বিতীয় যে উলামায়ে কেরাম, ফিকহি উলামায়ে কেরাম রয়েছেন, তারা আহকাম বর্ণনা ও সংকলনের খেদমতে নিজেদেরকে সদা নিয়োজিত রেখেছিলেন, যাতে করে পরবর্তীদের জন্য প্রয়োজনীয় মুহূর্তে এটা জেনে নেওয়া সহজ হয়। অতএব তারা বাস্তবে এখনো ঘটেনি, তবে ঘটা সম্ভব এমন সব সমস্যার সমাধান তারা করে করতেন। অসংগঠিত বিষয়ে অভিমত পেশ না করার দলিল স্বরূপ উপরে আমরা সাহাবা ও তাবেঈনদের যে সমস্ত আসার উল্লেখ করেছি, এগুলোর একটা এখন জবাব দিচ্ছে। প্রথমে একটা সাধারণ জবাব দিচ্ছে, ওই যে তারা যে দলিল দিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন লানত করলেন তাইলে, হ্যাঁ, আর কিছু কিছু বলতেছে যে রাবি বললেন যে আমাদেরকে এখন আরামে থাকতে দাও, এটা যখন ঘটবে তখন জিজ্ঞাসা করো এগুলোর কেন এরকম হলো। এগুলোর জবাবের একটা প্রথমে সারাংশ একটা জবাব দিচ্ছে। কি জবাব দিচ্ছে দেখো, আরবিটা আগে দেখো। وحملوا ما ذكرنا من آثار الصحابة والتابعين على التورع والاحتياط। সংক্ষেপে জবাব দিয়ে দিল। তারা মানে দ্বিতীয় দলের ফকিহরা এই হাদিসগুলোকে, আসারে সাহাবা গুলো আমরা যা উল্লেখ করেছি এবং তাবেঈনদের যে আসারগুলো উল্লেখ করেছি, এগুলোকে তারা হামল করেছেন, এগুলোকে তারা নিযুক্ত বা এগুলোতে তারা ওই কথার উপরে হামল করেছেন। কথাটা কি? আলা তাওয়াররুই ওয়াল ইহতিয়াত। এটা হলো তোমার সাবধানতা, সাবধান ও সতর্ক থাকার উপদেশ হিসেবে এই হাদিসগুলোকে গণ্য করেছেন। করতে গিয়ে, এই ব্যাপারে ফতোয়া দিতে গিয়ে যদি ভুলের মধ্যে পড়ে যাও, এই জন্য তোমাকে এই ক্ষেত্রে উপদেশ দেওয়া হয়েছে, এই কারণে যে তোমাকে এর থেকে বেঁচে থাকতে বলা হয়েছে, এমনটা এই হাদিসগুলো দ্বারা বোঝানো হয়নি। তাহলে এই হাদিসগুলো দ্বারা কি বোঝানো হয়েছে? পূর্বে হাদিসগুলো দ্বারা সাবধান ও সতর্ক থাকার উপদেশ হিসাবে এই হাদিসগুলোকে তারা গণ্য করেছেন। فقال البيهقي رحمه الله تعالى يعد نقل هذه الآثار يعد نقل هذه الآثار। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি তিনি উপরোক্ত আসার বাণীসমূহ উদ্ধৃত করার পর বলেছেন, কি বলেছেন দেখো, وبلغني عن أبي عبد الله الحليمي رحمه الله أنه أباح ذلك للمتفقهة الذين غرض العالم من جوابهم تنبيههم وإرشادهم إلى طريق النذر والإرشاد لا ليعملوا। ঠিক আছে, কি বলতেছেন? আর আমি হযরত আব্দুল্লাহ হালিমি রাহমাতুল্লাহ সম্পর্কে অবগত হয়েছি যে তিনি ফিকহ শাস্ত্র অধ্যয়নকারী ও ফিকহ গবেষকদের জন্য অসংগঠিত বিষয়ে অভিমত পেশ করাকে অনুমতি প্রদান করেছেন। বস্তুত যে সকল উলামায়ে কেরাম অসংগঠিত বিষয়ে অভিমত পেশ করতে ভয় করতেন বা পেশ করা থেকে বিরত থাকতেন, তাদের উদ্দেশ্য ছিল এর মাধ্যমে ফিকহ গবেষকদের কে সতর্ক করা ও গবেষণা ও পথ নির্দেশনার পন্থা ও পদ্ধতি সম্পর্কে দিক নির্দেশনা দেওয়া।
এই উদ্দেশ্য ছিল না যে তাদের উক্তি ও কর্ম অনুযায়ী ফিকহ গবেষকগণ আমল করবে। তারপরে দেখো, ثم قال الإمام البيهقي وعلى هذا الوجه وضع الفقهاء مسائل المجتهدات وأجروا بآرائهم فيها لما في ذلك من إرشاد المتفقهة وتنبيههم على كيفية الاجتهاد. অতঃপর ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ বলেছেন, এই দৃষ্টিকোণের উপরেই ফুকাহায়ে কেরাম গবেষণামূলক মাসআলা সমূহের বুনিয়াদ রেখেছেন এবং তাতে নিজস্ব মতামত প্রদান রীতি চালু করে। কেননা এই দৃষ্টিকোণের মধ্যে ফিকহ গবেষকদেরকে সতর্ককরণ এবং ইজতিহাদের পথ ও পন্থা সম্পর্কে দিক নির্দেশনা রয়েছে। وقال الخطيب بعد رواية آثار الصحابة والتابعين فهذا ما تعلق به من منع من الكلام في الحوادث قبل نزولها. ইমাম খতিব রহমতুল্লাহ আলাইহি, খতিব বাগদাদি, তিনি যেহেতু প্রথমে এই কথাগুলো ব্যাপারে তার থেকেও আখরাজ আল বাইহাকি নিয়ে কথা বলেছিলেন প্রথম ধরে, তো তিনি আগে তার জবাবগুলো দিয়ে দিতে, এই জন্য এখানে তার জবাবগুলো আগে আনা হয়েছে। তো দেখো কি বলতেছে, আর খতিব বাগদাদি রহমতুল্লাহ আলাইহি সাহাবা ও তাবেঈনের যে আসার বর্ণনা করার পর বলেছেন, এসব আসার তাদের দলিল যারা বাস্তবে সংগঠিত হওয়ার আগে কোন নতুন বিষয়ে মতামত দেওয়াকে বিরত থাকতেন। আমরা আল্লাহর ইচ্ছা ও সাহায্য অনুপাতে এর জবাব দিব। দেখো বলতেছে, ওয়ানাহনু নজিবু আনহু বিমাশিয়াতিল্লাহ ওয়া আউনিহি। এখন দেখো সুন্দর জবাব দিচ্ছে, আম্মা কারাহাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাহা কানা যালিকা ইশফাকান আলা উম্মতিহি ورأفة بها وتحننا عليها وتخوفا أن يحرم الله عند سؤال سائل أمرا كان مباحا قبل سؤاله عن الأمة منفعة في إباحته فتدخل بذلك المشقة عليهم والإضرار بهم. وهذا المعنى قد ارتفع بموت رسول الله صلى الله عليه وسلم واستقرت أحكام الشريعة فلا حاضر ولا مبيح بعده. এখন সুন্দর একটা জবাব দিচ্ছে। দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলে গিয়েছেন কেউ যেন আগে প্রশ্ন না করে, বা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূলের বরাবর যে হাদিস আনা হয়েছে, এগুলো কেন করেছেন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিজ্ঞাসা করাকে অপছন্দ করেছেন, সেটা আসলে সেই উম্মতের প্রতি ভালোবাসার জন্য, দয়া ও সহানুভূতি দেখানোর জন্য, এবং তাদের ব্যাপারে এই আশঙ্কা করার কারণে যে পূর্বে যে বিষয়টি হালাল বা বৈধ ছিল, জিজ্ঞাসা করার কারণে সেটি আল্লাহ হারাম করে দেন কিনা, এই তাখাউফের কারণে এমনটি করা হয়েছিল। তাহলে তো এই জিজ্ঞাসাই ওই বিষয়টি নিষিদ্ধ হওয়ার কারণ হলো, যেটি বৈধ থাকাকালীন উম্মতের জন্য উপকারী ছিল, যে কারণে এখন তাদের উপর ক্ষতি ও দুর্গতি নেমে এলো। হ্যাঁ, অবশ্যই আশঙ্কা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর কি হয়ে হইতে পারে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এটার মানা ছিল, কিন্তু এখন ওই মানাটা নেই। ثم استدل الخطيب رحمه الله تعالى على جواز السؤال عما لم يكن بحديث رافع بن خديج رضي الله تعالى عنه قال قلت يا رسول الله إن
نخاف أن نلقى العدو غدا وليس معنا مدن فنذبح بالقسب فقال رسول الله صلى الله عليه وسلم ما أنهر الدم وذكرت عليه اسم الله فكل ما قل السن والظفر এখন আমাদের দলে এই যে দ্বিতীয় দলের দলিলগুলো আনতেছে প্রথম দলের দলিলগুলো তো মোটামুটি একটা জবাব দিয়ে দেওয়া হইলো এখন দ্বিতীয় দলের দলিল যে কেন ফতোয়া প্রদান আগেই দেওয়া যাবে এই ব্যাপারে হাদিস আছে কিনা এই ব্যাপারে হাদিস বলতেছে রাফি ইবনে খাদিজের হাদিস তিনি বলেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম হে আল্লাহর রাসূল যে আমরা আগামী কাল শত্রুর মুখোমুখি হওয়ার আশঙ্কা করতেছি আগামীকাল বুঝিও আর আমাদের কাছে কোনো ছুরিও নাই তখন কি আমরা বাঁশের ধারালো অংশ দিয়ে জবাই করতে পারবো উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ মা আনহারাত দাম যে সমস্ত বস্তু দ্বারা রক্ত প্রবাহিত করা যায় তার মধ্যে শুধু দুইটা জিনিস বাদ একটা হলো দাঁত আর একটা হলো নখ এই সমস্ত জিনিস এই দুইটা জিনিস ব্যতীত যা কিছু দ্বারা রক্ত প্রবাহিত করা যায় এর দ্বারা তুমি তোমরা জবাই করতে পারবে শুধুমাত্র আল্লাহর নাম নিয়ে জবাই করবে এরপরে তোমরা এটা ফাকুল মানে খেতে পারবে তার মানে দেখো তারা বলছিল যে আগামীকাল এটা হতে পারে যে এমন হবে তখন আমাদের জবাইয়ের মুখোমুখি হইতে হবে আর জবাইয়ের মুখোমুখি হইলে আমাদের কাছে তো কোনো ছুরি নাই তখন আমরা কিভাবে জবাইটা করবো আমরা কি বাঁশের ধারালো অংশ দিয়ে জবাই করতে পারবো এটা কিন্তু তারা মাসলাটা এখনো সংগঠিত হয়নি ব্যাপারে জিজ্ঞাসা করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়ে দিয়েছে সুন্দর কি জবাব দিয়ে দিয়েছে কোনো কারাহিয়াত এর মধ্যে দেখাননি বা তার অপছন্দটা এখান থেকে বোঝা যায়নি فلم يعرف رسول الله صلى الله عليه وسلم مسألة رافع عما لم ينزل به لأنه قال غدا ولم يقل له لما سألت عن شيء لم يكن بعده رسول صلى الله عليه وسلم رافع ابن খাদিজের হাদিসের কারণে তিনি কি হননি রাগান্বিত হননি খেপে যাননি এমন তিনি যে মাসলা জিজ্ঞাসা করেছিলেন এটা এখনো কি হয়নি সংগঠিত হয়নি এটার কারণে তিনি খেপে যাননি কেন খেপে তিনি কেমন মাসলা জিজ্ঞাসা করছেন যে এখনো সংগঠিত হয়নি এটা কিভাবে বুঝলেন কারণ কি বলছে সে লিয়ান্নাহু ক্বালা গাদান সে তো বলেছে আগামীকাল এমন হইতে পারে ওয়ালাম ইয়াকুল লাহু এবং রাসূল তাকে বলেলেনি যে কেন এমন মাসলা তুমি জিজ্ঞাসা করলে যেটা এখনো সংগঠিত হয়নি বাদুর অর্থ কি নেই এখনো সংগঠিত হয়নি وكذلك استدل الخطيب بحديث يزيد بن سلمة عن أبيه أن رجلا قام إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله أرأيت لو كان علينا أمراء يسألون الحق ويمنعون حقنا فنقاتلهم فقال الأشعث بن قيس فقال تسأل رسول الله صلى الله عليه وسلم عن أمر لم يحدث بعده فقال لأسألنه حتى يمنعني فقال يا رسول الله أرأيت لو كان علينا أمراء يسألون الحق ويمنعونا أن نقاتلوهم قال لا عليكم ما حملتم وعليهم ما حملوا দেখো হাদিসটার তরজমাটা দেখো খতিব বাগদাদি রাহমাতুল্লাহ বলেছেন এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত রাফি ইবনে খাদিজ রাহমাতুল্লাহ অসংগঠিত বিষয় জিজ্ঞাসা করাকে এটা তো গেলই হ্যাঁ এটা তো খতিব বাগদাদি হযরত ইয়াজিদ ইবনে সালামার স্বীয় পিতা থেকে রওয়ায়াতকৃত হাদিস দ্বারা দলিল পেশ করেছেন যে জৈনক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল ইয়া রাসূলুল্লাহ এই ব্যাপারে আপনি কি বলবেন যে যদি আমাদের উপর এমন শাসক আসে যে আমাদের থেকে হক নিতে চায় কিন্তু আমাদের হক আদায় করে না তাহলে আমরা কি তার বিরুদ্ধে লড়াই করব দেখো এখনো কিন্তু এমন শাসক আসেনি রাসূলকে জিজ্ঞাসা করতে শাসক আসলো সে আমাদের থেকে কর আদায় করে ট্যাক্স আদায় করে কিন্তু সে আমাদের হক আদায় করে না মানে আমাদের উপর জুলুম করে বুঝছো তাহলে কি আমরা তার বিরুদ্ধে লড়াই করব রাসূলকে জিজ্ঞাসা করতে তখন হযরত আশআস ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বললেন তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা এখনো বাস্তবে ঘটেনি সে ব্যাপারে প্রশ্ন করছো কেন
তিনি খেপে গেলেন, ঠিক আছে, আরেক সাহাবী তিনি খেপে গেলেন, আশআস ইবনে কায়েস। উত্তরে ওই ব্যক্তি বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করার আগ পর্যন্ত আমি প্রশ্ন করতেই থাকবো। তখন আবার পূর্বোক্ত প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো কোনো কাজে ছিলেন বা ব্যস্ত ছিলেন, এজন্য উত্তর দিচ্ছিলেন না। তো ওই ব্যক্তি প্রশ্ন করেই যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, এ ব্যাপারে আপনি কি বলবেন, যে যদি আমাদের উপর এমন শাসক আসে যে আমাদের থেকে হক নিতে চায় কিন্তু আমাদের হক আদায় করে না, তাহলে কি আমরা তার বিরুদ্ধে লড়াই করব? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তোমাদের আমলনামা তোমাদের কাঁধে চাপানো হবে আর তাদের আমলনামা তাদের কাঁধে চাপানো হবে। অতএব তোমাদের উপর জুলুম করা হলে এই জগতে না পাইলেও আখিরাতের জগতে তোমরা পেয়ে যাবে। এজন্য তাকে ধরার কোনো দরকার নেই, তাকে ধরার কোনো কি নেই, দরকার নেই। দেখছো, জবাব দিয়ে দিছে। তারপরে দেখো সুন্দর সুন্দর জবাবগুলো দিচ্ছে, মানে হাদিসগুলো আনছে। قال الخطيب رحمه الله تعالى فلم يمنع رسول الله صلى الله عليه وسلم هذا الرجل من مسألته। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যক্তিকে তার মাসালা সম্পর্কে জিজ্ঞাসা করা থেকে বারণ করলেন না, ওয়ালা আনকারাহা আলাইহি, এবং তার কথায় অপছন্দ করলেন না বা অস্বীকৃতিও জানাইলেন না, বাল আজাবাহু আনহা মিন গায়রি কারাহাতিন, কোন ধরনের অপছন্দতা ছাড়াই তিনি জবাব দিয়ে দিলেন। ওয়াফিল আসারি নাযাইর কাসীরাতুন লামা যাকারনাহু, লিমা এটা হবে লামা না, লিমা যাকারনাহু। বলতেছে যে এখানে কি দেখা গেল তাইলে, যে অসংগঠিত বিষয় জিজ্ঞাসা করা জায়েজ কি আছে। তো অসংগঠিত বিষয়ে জিজ্ঞাসা করা যে জায়েজ আছে, এর সপক্ষে আসার, সাহাবা, এরকম আরো অনেক প্রমাণ বিদ্যমান রয়েছে, যার কিছু আমরা কি করলাম, তোমার এখানে বর্ণনা করলাম। তো ওই যে প্রথমে তো ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি নিজের যে হাদিসগুলো আনছিলেন প্রথম দলের অনুযায়ী, ওগুলোর জবাব তো তিনি দিয়ে দিয়েছেন। এখন ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে লানত করেছিলেন, গালি দিয়েছিলেন, এটার তো একটা জবাব দেওয়া দরকার, এটার একটা জবাব দিচ্ছে। ওয়া আম্মা তাহরিজু উমর ফি সুওয়ালি আম্মা লাম ইয়াকুন ওয়া লা'নুহু মান على ذلك فيحتمل أن يكون قصد به السؤال على سبيل التعنت والمغالطة لا على سبيل التفقه وابتغاء الفائدة। কত সুন্দর জবাব। বলতেছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে অসংগঠিত বিষয় জিজ্ঞাসা করার উপরে যে কড়াকড়ি আরোপ করলেন, তাহরিজ অর্থাৎ কড়াকড়ি যে আরোপ করলেন, এবং এ ধরনের জিজ্ঞাসাকারীর উপরে তিনি লানত করলেন, সেখানের জবাবটা কি হবে, আলা সাবিলিত তাআন্নুতি ওয়াল মুগালাতাতি, যে এটাকে হামল করা হবে ওই ব্যক্তির উপরে যে তোমার জিজ্ঞাসাকারীর হ্যাঁ, তো এইটা হলো ওই ব্যক্তির ক্ষেত্রে ধরা হয়েছে যে ব্যক্তি হলো দোষ ত্রুটির অনুসন্ধান করতে তোমার কাছে প্রশ্ন করতে আসে, অথবা বিভ্রান্ত সৃষ্টি করার নিয়তে তোমার কাছে যে ব্যক্তি আসছে, ওই ব্যক্তির ক্ষেত্রে কঠোরতা করা হয়েছে যে না, ওই ব্যক্তির ক্ষেত্রে আপনি অটল থাকবেন, হে ফকিহ, আপনি এক্ষেত্রে অটল থাকেন, ওই ব্যক্তিকে যে মাসালা এখনো সংগঠিত হয়নি ওটা বলেন না, তাহলে আপনি ফকিহ হিসাবে বিপদে পড়বেন, আপনাকেই সে উল্টা গালি দিবে। এই জন্য তিনি এক্ষেত্রে কড়াকড়ি করছেন। কি জন্য? আলা সাবিলিত তাআন্নুতি ওয়াল মুগালাতাতি, যে ব্যক্তি আপনার নামে ভুল ছড়ায় বেড়াবে, আপনার নামে এরকম ভাবে দোষ ত্রুটি বলে বেড়াবে, আপনার বিভ্রান্তি ছড়ায় বেড়াবে, এই ক্ষেত্রে এই দিকে লক্ষ্য করে তিনি আপনার কড়াকড়িটা করেছেন। কিন্তু যে ব্যক্তি লা আলা সাবিলিত তাফাক্কুহি ওয়া ইবতিগাইল ফায়দা, যে ব্যক্তি শুধুমাত্র বিষয়টা জানার জন্য এবং ফায়দা অনুসন্ধানের জন্য আসবে, তার ক্ষেত্রে তিনি কড়াকড়ি করেননি। কিভাবে কড়াকড়ি করেননি এটা কেমনে বুঝলেন? এই দেখো, এখন এটারও একটা মেসেজ দিয়ে দিচ্ছে। ওয়ালিহাযা যারাবা সাবিগ ইবনে
عسل ونفاه وحرمه رزقه وأعطاه لما سأل عن حروف من مشكل القرآن فخشي عمر أن يكون قصد بمسألته ضعفاء المسلمين في العلم ليوقع في قلوبهم التشكيك والتضليل بتحريف القرآن عن نهج التنزيل وصرفه এক ঘন্টায় আছি ঘন্টায় তাড়াতাড়ি ব্যাঘাত ঘটে বুঝলেন না তাই দেখেন তাহলে এখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ব্যাপারটা দেখেন হ্যাঁ দাঁড়া দেখি কোথায় গেল এই কারণে তিনি এই যে দেখাবার তরজমাটা এই কারণেই তিনি সাবিগ ইবনে ইসিলকে শাস্তি দিয়েছেন এবং দেশ থেকে বিতাড়িত করেছেন সাথে সাথে তাকে ভাতা ও অনুদান দেওয়া বন্ধ করেছেন যখন সে কোরআনের বিভিন্ন মুসাব্বাহাতের ব্যাপারে প্রশ্ন করে বেড়াতো এক্ষেত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আশঙ্কা করেছিলেন যে সে টার্গেট করে ইলমে দুর্বল মুসলমানদেরকে এই জাতীয় প্রশ্ন করে তাদের মনে সন্দেহের বীজ ঢুকিয়ে দিবে এবং নাজিলকৃত মৌলিক ধারা থেকে কোরআনকে বিকৃত করে এবং সঠিক সরল বক্তব্যের ভুল বা অপব্যাখ্যা দিয়ে কোরআনের মর্মকে পরিবর্তন করে মুসলমানদেরকে গুমরাহির পথে নিয়ে যাবে এসব ব্যাপারে তো খুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীতেই কঠোর নিষেধাজ্ঞা ও নিন্দা বিদ্যমান মানে এই ব্যক্তির উপরে তিনি শাস্তি কেন দিলেন যে তিনি এই ব্যক্তির ব্যাপারে নিশ্চিত জানতেন যে সে এগুলো জেনে জেনে এগুলোর মন্দচারিতা মানুষের কাছে বলে বেড়াবে এই জন্য তিনি এরকমটি করেছিলেন অমিতলুহা এখন বলতেছে যে এরকম করলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিষেধ করেছেন এবং এই সমস্ত লোকদেরকে শাস্তি দিয়েছেন এ ব্যাপারে হাদিসও আছে ومثل هذا قد ورد عن رسول الله صلى الله عليه وسلم النهي عنه والذم لفاعله যে এমনটি করেছে এ ব্যাপারে রাসূলের বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেশান্তর করে দিয়েছেন এবং যে এমনটি করেছে তাকে তার নিন্দাচারিতাও করেছেন ثم أخرج الخطيب حديث معاوية رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم نهى عن الأغلوطات এরপরে ইমাম খতিব বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হাদিস উল্লেখ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রশ্নের দ্বারা মানুষকে বিভ্রান্তে ফেলার আশঙ্কা রয়েছে এমন প্রশ্ন করা থেকে এমন প্রশ্ন বা কূট প্রশ্ন করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন وقال عيسى الأغلوطات ما لا يحتاج إليه من كيف وكيف উগলুতাত কাকে বলে হযরত ঈসা বলেছেন হাদিসে উল্লেখিত উগলুতাত শব্দের অর্থ হলো অপ্রয়োজনীয় প্রশ্ন যেমন এটা কিভাবে ওটা কিভাবে চাঁদ কেন হলো সূর্য কেন হলো এরকম তারপরে দেখো وحديث ثوبان رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم قال سيكون أقوام من أمتي يغلطون فقهاؤهم ببعض المسائل أولئك شرار أمتي রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে অতি সত্বর এমন অনেক জাতি তৈরি হবে যারা তাদের ফকিহদেরকে অপ্রয়োজনীয় জটিল প্রশ্ন করে চিন্তায় ফেলে দিবে দুশ্চিন্তায় ফেলে দিবে এরা হবে আমার উম্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ঠিক আছে وأخرج عن الحسن البصري رحمه الله تعالى قال شرار عباد الله ينتقون شرار المسائل يعمون بها عباد الله হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ উক্তি তিনি বলেছেন আল্লাহ তাআলার বান্দার মধ্যে নিকৃষ্ট হলো তারা যারা বেছে বেছে অপ্রয়োজনীয় অসংগত প্রশ্ন করে আল্লাহর বান্দাদেরকে ধাঁধায় ফেলে দেয় ثم قال الخطيب رحمه الله تعالى وقد روي عن
عمر بن الخطاب وعلي بن أبي طالب وغيرهما من الصحابة أنهم تكلموا في أحكام الحوادث قبل نزولها وتناظروا في علم الفرائض والمواريث وتبعهم على هذه السبيل التابعون ومن بعدهم من فقهاء الأمصار فكان ذلك إجماعا منهم على أنه جائز غير مكروه বলতেছে অতঃপর খতিব বাগদাদী রাহমাতুল্লাহ বলছেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং অন্যান্য সাহাবীদের ব্যাপারে বর্ণিত আছে যে তারা অসংগঠিত নতুন বিধিবিধানে অভিমত প্রদান করতেন এবং ফারায়েজ ও মিরাজ সংক্রান্ত বিধিবিধান নিয়ে আলোচনা ও বিতর্কও করতেন আর এই ক্ষেত্রে তাদেরই পদাঙ্ক অনুসরণ করেছেন তাবেঈগণ এবং তাদের পরবর্তী বিভিন্ন স্থানের ফুকাহায়ে কেরাম ফলে এটা তাদের সবার এই বিষয়ে ইজমা হয়ে গেছে ইজমা প্রমাণ করে যে অসংগঠিত বিষয়ে মতামত পেশ করা নিষিদ্ধ নয় অপছন্দনীয় নয় বরং অনুমোদিত ও যুক্তিযুক্ত অনুমোদিত এবং যুক্তিযুক্ত فكان ذلك إجماعا منهم على أنه جائز غير مكروه ومباح غير محظور وأما حديث زيد بن ثابت وأبي بن كعب وعمار بن ياسر رضي الله عنه تعالى عنهم فإنه محمول على أنهم توقعوا القول برأيهم خوفا من الزلل وهيبة لما في الاجتهاد من القطر ورأوا أن لهم عن ذلك مندوحة فيما لم يحدث من النوازل وأن كلامهم فيها إذا حدثت تدعو إليه الحاجة فيوفق الله في تلك الحال من قصد إصابة الحق وقد দেখো এই পর্যন্ত তরজমাটা দেখো আর হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসগুলোর বিষয়ে কথা হলো যেহেতু তারা দেখলেন যে অসংগঠিত বিষয়ে মতামত পেশ করা থেকে বিরত থাকার অবকাশ রয়েছে তাই তারা ভুল হওয়ার আশঙ্কায় এবং ইজতিহাদের ঝুঁকি ও বিপদের ভয়ে নিজস্ব মতানুযায়ী উত্তর দেওয়া থেকে বিরত ছিলেন তাদের বক্তব্য হলো যখন ঘটনা ঘটবে বা সমস্যা প্রকাশ পাবে তখন বাস্তব প্রয়োজনেই এর সমাধানের প্রতি আহ্বান করবে সে অবস্থায় আল্লাহ তাআলা অবশ্যই সত্যের সন্ধানী ব্যক্তিকে যথার্থ সমাধান পেশ করার তৌফিক দান করবেন এটাই হলো তাদের হলো বিরত থাকার কারণ তারপরে দেখো وقد روي عن معاذ بن جبل نحو هذا القول ثم أخرج بسنده عن السلط بن راشد قال سألت طاووسا عن شيء فانتهرني وقال أكان هذا قلت نعم قال الله والله قلت الله قال إن أصحابنا أخبرونا عن معاذ بن جبل أنه قال أيها الناس لا تعجلوا بالبلاء قبل نزولها فيذهب بكم ها هنا وها هنا فإنكم إن لا تعجلوا بالبلاء قبل نزوله لم ينفك المسلمون أن يكون فيهم إذا سئل سدد أو قال وفق قال الخطيب وهذا فعل أهل الورع والمشفقين على دينه কি বলতেছেন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে উক্ত বক্তব্যের সমর্থক উক্তি বর্ণিত আছে এর খতিব বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি সনদে হযরত সিল্ক ইবনে রাশিদ রাহমাতুল্লাহ আলাইহি উক্তি উল্লেখ করেছেন তিনি বলেছেন আমি হযরত তাউসকে এক বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি আমাকে ধমক দিয়ে বললেন বাস্তবে কি এমনটি ঘটেছে আমি বললাম জি হ্যাঁ তিনি বললেন আল্লাহর কসম আমি বললাম তিনি বললেন যে আল্লাহর কসম প্রশ্নবোধক কসম করছে আমি বললাম হ্যাঁ আল্লাহর কসম তখন তিনি বললেন আমার কতিপয় সাথী আমাকে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে জানিয়েছে যে তিনি বলেছেন হে মানুষ সকল কোন বিপদ বা সমস্যা আসার আগেই তার জন্য তাড়াহুড়া করো না যদি তা আসার আগে তোমরা তাড়াহুড়া না করো তাহলে সর্বদা মুসলমানের মধ্যে এমন ব্যক্তি বিদ্যমান থাকবে যাকে কোনো বিষয় জিজ্ঞাসা করলে সে সহজে সঠিক উত্তর দিতে সক্ষম হবে রাবী বলেন অথবা হাদিসের শব্দটি হলো তাকে উত্তর প্রদানের তৌফিক দেওয়া হবে খতিব বাগদাদী রাহমাতুল্লাহ বলেন এই যে এইটা যে তারা করতেন প্রথম দল যে এটা করতেন এটা শেষে এসে প্রথম দলের কিছু রিয়াটা টানলেন আর কি প্রথম দল যে এটা করতেন এটা তাদের পরহেজগারিতা এবং দিনদারিতার কর্ম নীতি ছিল এই কারণে যে তারা লাম ইয়াকাব মাসআলার ব্যাপারে ফতোয়া দেননি ব্যাপারটা এমন না তারা নিজেরাও দিয়েছেন এবং অন্যদের
উম্মতকেও উদ্বুদ্ধ করেছেন। তারা নিজেরা বিরত কেন থাকতেন মাঝে মধ্যে? নিজেদের পরহেজগারিতার জন্য। এই যে পিছনে গেছিল না তাহাইয়ুবুস সালাফিল কুতিয়া, হ্যাঁ, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহিকে 3000-এর উপর প্রশ্ন করা হয়েছে, তারপরেও তিনি একটা মাসালার জবাব দেন। জানতেন না, জানতেন। এগুলো তাদের পরহেজগারিতা এবং দিনদারিতার আলামত ছিল। আইম্মাতুল ফতোয়া ফি আহদিত তাবিঈন, তাবিঈ যুগের ফতোয়ার ইমামগণ। وكان كل واحد من هذين القسمين يأخذ في فتاواه بما يتيسر له منها من الأحاديث وآثار الصحابة، وانتصب في كل بلد من البلاد الإسلامية إمام يتبعه كثير من الناس في الفقه والفتوى وكان في المدينة أتدخل দুই ফরিকের প্রত্যেক ফরিকই যথাসম্ভব হাদিস ও সাহাবীদের আসার থেকে তাদের ফতোয়া গ্রহণ করতেন। দুই ফরিকই কি করতেন? হাদিস ও সাহাবীদের আসার থেকে তাদের ফতোয়া কি করতেন? গ্রহণ করতেন। ইসলামী মুলুকের প্রতিটি শহরে এমন একজন ইমাম দাঁড়িয়ে গিয়েছিলেন যাকে অসংখ্য মানুষ ফিকহ ও ফতোয়ার ক্ষেত্রে অনুসরণ করত। হ্যাঁ, وكان في المدينة مدينة المدة سعيد بن المسيب وأبي سلمة بن عبد الرحمن بن عوف وعروة بن الزبير وعبيد الله وقاسم بن محمد وسليمان بن يسار وخارجة بن زيد ويقال لهم الفقهاء السبعة، إذا شخصن كت سبعة بلاوتو. وقد ذكر بعضهم أبا بكر بن الحارث بن هشام من جملتهم عوضا عن أبي سلمة بن عبد الرحمن وقد جمعهم بعض الناس في شعر। এই কয়জন মনোনীত ছিল, তাদেরকে এক শব্দে কি বলা হতো? ফুকায়ে সাবা। কেউ কেউ আবু সালামা বিন আব্দুর রহমানের বদলে আবু বকর ইবনে হারিস বিন হিশামকে সাত ফকিহ এর মধ্যে গণনা করেছেন। আর কেউ কেউ সাত ফকিহকে এই তোমার ছন্দ আকারে নিয়ে এসেছেন। হ্যাঁ, জামাহুম বাযুন নাস ফি শি'রিন। দেখো কি শি'রটা, আলা কুল্লু মান লা ইয়াক্তাদি বিআইম্মাতিন ফাকিসমাতুহু যিজা আনিল হাক্কি খারিজা আখুযহুম উবাইদুল্লাহ উরওয়া কাসিমুন সাঈদুন আবু বকর সুলাইমান খারিজা। وذكر ابن القيم البيتين هكذا: إذا قيل من في العلم سبعة أبحر روايتهم ليست عن العلم خارجة فقل هم عبيد الله عروة قاسم سعيد أبو بكر سليمان خارجة। কবিতার অনুবাদ দেখো যে শুনে রাখো যে ইমামদের অনুসরণ করে না সে সত্য পথ থেকে বিচ্যুত এক হতভাগা। আলা কুল্লু মান লা ইয়াক্তাদি বিআইম্মা ফাকিসমাতুহু যিজা আনিল হাক্কি খারিজা, সে সত্য পথ থেকে বিচ্যুত এক হতভাগা। ইমামদের নাম জেনে নাও, নামগুলো তো বললই। আর কে কে? উবাইদুল্লাহ, উরওয়া, কাসিম, সাঈদ, আবু বকর, সুলাইমান, খারিজা রাহিমাহুল্লাহ। আর হযরত ইবনুল কাইয়্যুম রাহমাতুল্লাহ আলাইহি পঙ্ক্তিদ্বয়কে উল্লেখ করেছেন এইভাবে: যখন জানতে চাওয়া হয় যে জ্ঞানের জগতে সাত সমুদ্র কারা, ইলমের সব ক্ষেত্রে যাদের রিওয়ায়াত বিদ্যমান, ইদা কিলা মান ফিল ইলমি সাবআতু আবহারুন, জ্ঞানের ক্ষেত্রে সাত সমুদ্র কারা, যাদের রিওয়ায়াত সর্বকে ইলমের সব ক্ষেত্রে বিদ্যমান, তখন বলো ফাকুল, এই যে সাত জনের নাম তোমরা বলে দাও। وكان من فقهاء المدينة غير السبعة المذكورين نافع وابن شهاب الزهري والقاضي يحيى بن سعيد وأبان بن عثمان وسالم بن عبد الله بن عمر وعلي بن الحسن زين العابدين وربيعة بن أبي عبد الرحمن وأبو جعفر الباقري وأبو الزناد عبد الله بن ذكوان رحمهم الله। বলতেছে যে সাতজনই যে মদিনাতে ছিল না, ইনারাও ছিলেন। وأما في مكة المكرمة فاشتهر منهم عطاء بن أبي رباح وعلي بن أبي طلحة ومجاهد بن جبر وعمرو بن دينار وعبد الله بن عبيد الله بن عبد أبي مليكة وعبد الملك بن جريح وغيرهم رحمهم الله تعالى। আর মক্কার মধ্যে ইনারা ছিলেন প্রসিদ্ধ। واشتهر في الكوفة إبراهيم النخعي وعامر بن شرحبيل الشعبي والعلقمة والأسود ومرة الهمدي وسعيد بن جبير ومسروق بن أجدع وعبيد بن عمرو السلماني والقاضي شريح بن الحارث الهندي وإبراهيم بن يزيد النخعي رحمه الله تعالى। إننا হলো কুফার মধ্যে প্রসিদ্ধ ছিলেন। واشتهر في البصرة الحسن البصري ومحمد بن سيرين وأبو العالية الرياحي والحسن بن أبي الحسن يسار مولى زيد بن ثابت وأبو الشعثاء جابر بن زيد وقتادة بن دماعة السدوسي رحمهم الله تعالى। আর কুফায় হলো ইনারা প্রসিদ্ধ ছিলেন। ومن أهل الشام أبو إدريس القولاني ومكحول بن أبي مسلم ورجاء بن حيوة الكندي وعمرو بن عبد العزيز وشرحبيل بن سمتي وقبيصة بن
জুয়াইবিন রাহিমাহুল্লাহু তাআলা, ইনারা ছিলেন হলো শামের মধ্যে প্রসিদ্ধ। ওয়াশতাহারা মিন আহলি মিসরিন তালামিযাতু আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মিসলু আবিল খাইর মারসাদ ইবনে আব্দুল্লাহ আল ইয়াজানি ওয়া ইয়াজিদ ইবনে আবি হাবিব রাহিমাহুল্লাহু তাআলা, ইনারা ছিলেন হলো মিসরের মধ্যে প্রসিদ্ধ। ওয়াশতাহারা ফিল ইয়ামান তাউস ইবনে কিসান আল জানাদি ওয়া ওয়াহব ইবনে মুনাব্বিহ আস-সানাআনি ওয়া ইয়াহয়া ইবনে আবি কাসীর রাহিমাহুল্লাহু তাআলা, ইনারা হলো আপনার ইয়ামানের মধ্যে প্রসিদ্ধ। ওয়া মুআযামু ফাতাওয়া হাউলা মারউইয়াতুন ফি মুওয়াত্তাত ওয়াল মুসনাদাত ওয়াস সুনান। বলতেছে হ্যাঁ, তাদের অধিকাংশ ফতোয়া মুওয়াত্তা, মুসনাদ ও সুনান গ্রন্থসমূহে উদ্ধৃত হয়েছে। সুনান গ্রন্থসমূহে কি হয়েছে? উদ্ধৃত হয়েছে। তারপর দেখো মিসলু কি সময় মানে হাদিসের কিতাবগুলো বলে দিচ্ছে। মিসলু মুসান্নিফ ইবনে আবি শাইবা ওয়া মুসান্নিফ ইবনে রাজ্জাক ওয়া কিতাবিল আসার ওয়া শারহ মাআনিল আসার লিত-তাহাবি ওয়া قد استقصى العلامة ابن القيم أسماء المفتين من التابعين في إعلام الموقعين। বলতেছেন আল্লামা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহু তাআলা তার ইলমুল মুওয়াক্কিন কিতাবে তাবিঈদের মধ্যে যারা মুফতি ছিলেন তাদের নাম গভীরভাবে অনুসন্ধান ও যাচাই করে উল্লেখ করেছেন। আসবাবু ইখতিলাফিস সাহাবাতি ওয়াত তাবিঈন ওয়াল ফুকাহা, এখন আসতেছে যে সাহাবা, তাবিঈন ও ফকিহগণের মধ্যকার মতবিরোধের কারণসমূহ, কেন তাদের মধ্যে মতবিরোধ হতো, এটাই শেষ বহস। দেখো শেষ করে দিচ্ছি। قال الإمام الشيخ ولي الله المحدث الدهلوي رحمه الله تعالى في حجة الله البالغة اعلم أن رسول الله صلى الله عليه وسلم لم يكن الفقه في زمانها شيء مدونة। তোমরা জেনে রাখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ফিকহ এটা তোমার তাদওয়িনে আকারে মানে সংকলিত আকারে ছিল না। ولم يكن البحث في الأحكام يومئذ مثل البحث من هؤلاء الفقهاء। আর রসুলের যুগে এগুলো তোমার আলোচনা বা বাব আকারে বহস আকারেও ছিল না। হাইতু ইউবাইয়িনুনা বিআকসা জুহদাহুমুল আরকান ওয়া শুরুত ওয়া আদাব কুল্লি শাইইন মুমতাজান আনিল আখার। বলতেছে যে এবং তখন শরঈ আহকাম নিয়ে পরবর্তীদের আলোচনা, পর্যালোচনা, বিভিন্ন মাসআলার চুলচেরা বিশ্লেষণ ও তা নিয়ে বিতর্ক করা এমন হতো না। ফকিহগণ সর্বোচ্চ চেষ্টা ব্যয় করে মূল কাঠামো, রক্ষণসমূহ, শর্তাবলী ও নিয়ম পদ্ধতি পৃথক পৃথক ভাবে বর্ণনা করেছেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فكان يتوضأ فيرى الصحابة وضوءه فيأخذون به من غير أن يبين أن هذا ركن وذلك أدب ولم يبين أن فروض الوضوء 6 أو 4। যে সাহাবায়ে কেরামের যুগে কেমনটা হইতো, যে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু করতে দেখছেন, যেভাবে ওযু করছেন সেভাবে ওযু করে মানুষকে দেখাইছেন, কিন্তু কোনটা রকন, কোনটা আদব, কোনটা সুন্নত, এগুলো তারতিব ওয়ার কিছু ছিল না। তাই খুদুন বলতেছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকানা ইয়াতাওয়াদ্দাউ ফায়ারা وضوءه فيأخذون به من غير أن يبين أن هذا ركن وذلك أدب، এটা রুকুন, এটা আদব। ولم يبين أن فروض الوضوء 6 أو 4 এবং এটা বর্ণনা করা হয়নি রাসূলের যুগে যে ওযুর ফরজ 6টি বা 4টি। ولم يفرض أنه يحتمل أن يتوضأ إنسان بغير موالاة حتى يحكم عليه بالصحة أو الفساد إلا ما شاء الله। বলতেছে যে এছাড়া তিনি এ ধারণাও পোষণ করতেন না যে কেউ ওযু করতে বসে এক নাগারে তা শেষ করবে না, তাই এমনটি না করলে সে ওযু সহি হবে না, ফাসেদ হবে, ওযু সহি হবে না, ফাসেদ হয়ে যাবে, তা বলতে হবে। এইরকম তাদের মনে এটা তৈরি হয়নি। হ্যাঁ, কিছু কিছু কোন ব্যাপারে হয়তো তিনি কিছু করতেন, সাহাবায়ে কেরামও এসব ব্যাপারে খুব কমই জানতে চাইতেন, খুব কমই কি করতেন, জানতে চাইতেন। ওয়াকানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাফতিহি الناس في الوقائع فيفتيهم وترفع إليه القضايا فيقضي فيها ويرى الناس فيفعلون معروفا فيمدحه أو منكرا فينكر عليه। বলতেছে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম এই ছিল যে মানুষেরা তাকে কোনো সংগঠিত বিষয় জিজ্ঞাসা করলে তিনি জবাব প্রদান করতেন। তদ্রূপ তার নিকট কোনো বিচার পেশ করা হলে তিনি ফয়সালা করে দিতেন। মানুষদেরকে কোনো ভালো কাজ করতে দেখলে তার প্রশংসা করতেন, আর কোনো মন্দ কাজ করতে দেখলে এটাকে বারণ করতেন। সব এভাবেই চলতেছিল। ফারাহা কুল্লু সাহাবিয়িন মা ইয়াসরাহু আল্লাহু লাহু মিন ইবাদাতিহি ওয়া ফাকরিহি
وأفتاه وأقضيته فحفظها وعقلها وعرف لكل شيء وجها من قبل حفوف القرائن من قبل حفوف القرائن به فحمل بعضها على الإباحة وبعضها على النسخ لإمارة وقرائن كانت كافية عنده ولم يكن العمدة عندهم إلا وجدان الاطمئنان والثلج من غير الالتفات إلى طرق الاستدلال। মোট কথা প্রত্যেক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত, ফতোয়া ও বিচারিক ফয়সালা প্রত্যক্ষ করেছেন, অতঃপর তা স্মৃতিতে সংরক্ষণ করেছেন, তা মাথায় নিয়ে নিয়েছেন এবং সেগুলোর মর্ম মাথায় নিয়ে সাথে সাথে তৎসংশ্লিষ্ট আলামত দ্বারা প্রত্যেকটির কারণও নিজেরা জেনে নিয়েছেন যে এটা কেন এভাবে ফয়সালা হইলো, তার কারণটা নিজেরা বের করেছেন। পরে ওই সাহাবী উপস্থিত সুস্পষ্ট করিনা তথা লক্ষণ ও ইশারা ইঙ্গিতের ভিত্তিতে কোনটিকে বৈধতার উপর রেখেছেন, আবার কোনটিকে মানসুখ তথা রহিত হিসাবে সাব্যস্ত করেছেন। তবে তাদের কাছে উত্তম ও প্রশংসনীয় হিসাবে আখ্যায়িত হতো কেবল ওই সব কাজ দলিল প্রমাণের বিভিন্ন দিক পর্যালোচনা ব্যতিরেকে যেগুলোকে অন্তর প্রশান্তি ও সন্তুষ্টির সাথে স্বীকৃতি দিত। তারপরে দেখো শেষের দিকে কামা তারাল আরাব ইয়াফহামুনা মাকসুদাল কালাম ফিমা বাইনাহুম ওয়া তাফলাযু সুদুরুহুম বিত-তাসরিহ ওয়াত-তালবীহ ওয়াল-ঈমা মিন হাইথু লা ইয়াশউরুন فانقضى عصره الكريم وهم على ذلك ثم إنهم تفرقوا في البلاد وصار كل واحد مقتدى ناحية من النواحي فكثرت الوقائع ودارت المسائل فاستفتوا فيها فأجاب كل واحد حسب ما حفظه أو استنبط وإن لم يجد فيما حفظه أو استنبط ما يصلح للجواب اجتهد برأيه وعرف العلة التي أدار رسول الله صلى الله عليه وسلم عليها الحكم في منصوصاته فطرد في موافقة غرضه عليه الصلاة والسلام فعند ذلك وقع الاختلاف। যেমন তুমি আরবদেরকে দৃশ্য বুঝেছে, তবে পরিহার স্পষ্টকরণ এবং ইশারা ইঙ্গিতের দ্বারা তাদের চিত্ত যার পণ্যে প্রশংসা হয়। সাহাবীদের যে সব তারা দেখতো রাসূলকে নিজেরা শুধুমাত্র তোমার কারণটা নিজেরা বের করে নিজেরাই তার উপর আমল করতো, কিন্তু কোনটা ফরজ, কোনটা সুন্নত, কোনটা ওয়াজিব, কোনটা মুস্তাহাব এগুলো তাদের ঘাটতেই যেত না, কারণ তাদের মনে এই ব্যাপারে কোনো প্রশ্নই উঠতো না। শুধুমাত্র ইল্লতটা কেন এরকম হইলো এগুলো তারা নিজেদেরকে প্রশ্ন করে পুরাটা এইভাবে আদায় করতেন। এখন দেখো অতঃপর তারা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েন। যখন রাসূলের সমাপ্তি ঘটলো, প্রত্যেকে এক এক এলাকার জন্য অনুকরণীয় ব্যক্তি হয়ে যান, তখন নতুন নতুন বিভিন্ন সমস্যা প্রকাশ পেতে থাকে, ফলে মানুষের পক্ষ থেকে নানা ধরনের জিজ্ঞাসা তৈরি হতে থাকে আর সাহাবীদের নিকট সেসবের সমাধান চাওয়া হয়। তখন প্রত্যেক সাহাবী নিজ নিজ স্মৃতি ও মেধা থেকে উদ্ভাবিত জ্ঞানের সমাধান তিনারা প্রদান করতেন। যদি জ্ঞান ও তদ অনুযায়ী উদ্ভাবিত জবাব যথেষ্ট না হতো তাহলে তিনারা ইজতিহাদ করে সমাধান বের করতেন। তখন তারা সেসব ইল্লত তথা কারণ খুঁজতেন যেসব কারণকে ভিত্তি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম বা ফয়সালা দিতেন। সুতরাং যেখানে সে ইল্লত পাওয়া যেত সেখানে তারাও হুকুম জারি করতেন এবং সে হুকুমকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যের সাথে সংযুক্ত সৃষ্টি করে বিন্দুমাত্র অবহেলা করতেন না। এরূপ ক্ষেত্রেই সাহাবীদের মাঝে কয়েক ধরনের মতভিন্নতা, ওই যে ইজতিহাদ করতে গিয়েই মতভিন্নতা তৈরি হয়ে যায়। ثم بين الشيخ الدهلوي رحمه الله تعالى أسباب الخلاف الذي ظهر بين الصحابة في الفروع الفقهية وهي التي لا تخفى على من درس كتب الأحاديث والآثار وشروحها من المحدثين والفقهاء। এখন বলতেছেন এরপর শেখ দেহলভী রহমাতুল্লাহ শাখাত ফিকহি মাসালার ক্ষেত্রে সাহাবীদের মাঝে মতভিন্নতার সৃষ্টি হওয়ার কারণসমূহ উল্লেখ করেছেন, যেগুলো সম্পর্কে মুহাদ্দিস ও ফুকাহায়ে কেরাম রচিত হাদিস ও আসারের কিতাব এবং তার ব্যাখ্যা গ্রন্থসমূহে অধ্যয়নকারীরাই মাত্রই অবগত। ওয়াল্লাযী ইয়াযহারু মিন তাতাব্বু'i মানহাজিস সাহাবাতি ওয়াত তাবিঈন ফি যালিকাল আহদি
أنهم كانوا يبذلون أقصى الجهد ليجدوا شيئا منصوصا من القرآن الكريم أو من سنة النبي صلى الله عليه وسلم في قضية عرضت لهم। সে যুগে সাহাবা ও তাবেঈগণের ফতোয়া প্রদান রীতি সম্পর্কে তালাশ করে যা পাওয়া যায় তা হলো সাহাবীগণ তাদের সামনে সংগঠিত বা প্রকাশিত কোন সমস্যায় সরাসরি কোরআনে কারীমের অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর রায় বা সিদ্ধান্ত পাওয়ার সর্বোচ্চ চেষ্টা চালাতেন। এজন্য তাদের তুলনায় মর্যাদার নিম্ন স্তরের লোকদের কাছে জিজ্ঞেস করতে মোটেও সংকোচ করতেন না। যদি মনে করলা যে এই ব্যাপারে কোনো আসার পাওয়া যায়, এজন্য যদি বিশ্বস্ত আস্থাপূর্ণ সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন নয় পেয়ে যেতেন তাহলে তা মজবুতভাবে আঁকড়ে ধরতেন এবং এর জন্য তারা প্রচন্ড খুশি ও আনন্দ হতেন। বুঝছো? ওইটাই বলতেছে যে আকসা কি والذي يظهر من تتبع منهج الصحابة والتابعين في ذلك العهد أنهم كانوا يبذلون أقصى الجهد ليجدوا شيئا منصوصا من القرآن الكريم أو من سنة النبي صلى الله عليه وسلم في قضية عرضت لهم। তারা যে বিষয়টা তাদের সামনে আসে সেই ব্যাপারে আগে তারা মানসুস তালাশ করতেন। ولو بان أن يسألوا من هو أدنى منهم رتبة এমনকি ولو بأن يسألوا ولو বানা না এটা بأن يسألوا এমনকি যদিও তার নিম্ন পর্যায়ের লোকের কাছেও যদি মানসুস পাওয়া যায় তো সেটাকে নেওয়ার জন্য তারা চলে যেতেন। তাই ওয়াজাদু নাসসান আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতারিকিন ইয়াতিকুনা বিহি আযু আলাইহি বিন নওয়াজিজি ওয়াবতাহিজু বিযালিকা ওয়ানশারাহু এবং এটাকে তারা পক্ষে ধারণ করতেন। ফাহাদা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাতু জাদ্দাতুন তাসআলুহু মিরাসাহা ফাকালা ما لك في كتاب الله شيء وما علمت لك في سنة النبي صلى الله عليه وسلم شيئا ترجعي حتى أسأل الناس فسأل الناس فقال المغيرة بن شعبة حضرت رسول الله صلى الله عليه وسلم أعطاها السدس فقال أبو بكر هل معك غيرك فقال محمد بن مسلمة فقال مثل ما قال المغيرة بن شعبة فأنفذه له أبو بكر رضي الله عنهم أجمعين। এই যে এখানে একটা মিসাল দিচ্ছেন, সেটা হলো যা একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মানুষকে জিজ্ঞাসা করলে হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত থেকে দেখেছি তিনি দাদিকে সুদুস দিয়েছেন। মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার দাদির সম্পর্কে তার কাছে মাসালা আছে যে তোমার দাদিকে কি পরিমাণ মিরাস দেওয়া হবে। তো তিনি এরকম ভাবে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা শরণাপন্ন হলেন এবং মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দেখেছি দাদিকে কি দেওয়া হয়, সুদুস দেওয়া হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু বললেন তোমার সাথে অন্য কেউ কি এটা শুনেছে? তখন মুহাম্মদ ইবনে মাসলামা তিনি দাঁড়িয়ে গেলেন এবং মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা যে কথা বলেছেন তিনিও সেই কথাই বললেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দাদিকে এই যে সুদুস দেওয়ার ব্যাপারে ফয়সালা দিয়ে দিলেন। وروي لنا علقمة عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه أنه أتاه قوم فقالوا إن رجلا منا تزوج امرأة ولم يفرض لها صدقا فلم يجمع إليه حتى مات فقال عبد الله ما سئلت منذ فارقت رسول الله صلى الله عليه وسلم أشد علي من هذه فأتوا غيري فاختلفوا عليه فيها شهرا ثم قالوا له في آخر ذلك من نسأل إن لم نسألك وأنت من جلة أصحاب محمد صلى الله عليه وسلم بهذا البلد ولا نجد غيرك قال سأقول فيها بجهد رأيي فإن كان صوابا فمن الله وحده لا شريك له وإن كان خطأ فمني ومن الشيطان والله ورسوله منه براء أرى أن أجعل لها صداق نسائها لا وكس ولا شطط ولها الميراث وعليها العدة 4 أشهر و10 قال حضرت علقمة রাদিয়াল্লাহু তাআলা সূত্রে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বর্ণিত আছে যে এক গোত্রের কতিপয় লোক এসে জিজ্ঞাসা করলো আমাদের গোত্রের এক ব্যক্তি জৈনকা মহিলাকে কোনো মোহর কার্য করা ছাড়াই বিবাহ করে ফেলেছে অথবা সহবাস করার আগেই সে মৃত্যুবরণ করেছে। তখন হযরত ইবনে আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর থেকে আজ অবধি এমন কঠিন কোনো জিজ্ঞাসার সম্মুখীন হয়নি, তাই তুমি অন্যের কাছে যাও। অতঃপর তারা 1 মাস পর্যন্ত বিষয়টি নিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের নিকটেই বারবার গমন করলো। সবশেষে তারা তাকে বলল যে আপনি আপনাকে জিজ্ঞেস করবো না তো কাকে জিজ্ঞেস করবো? এই শহরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান সাহাবীদের মধ্যে কেবল আপনিই আছেন, অন্য কাউকে দেখি না।
তখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে আমি নিজস্ব ইজতিহাদের মাধ্যমে এর জবাব দিব। যদি সেটি সঠিক জবাব হয় তাহলে তা একমাত্র আল্লাহর দান ও তৌফিক মনে করব, আর যদি ভুল হয় তাহলে মনে করব যে ভুলটা আমার থেকে হয়েছে এবং এতে শয়তানের দখল আছে। আল্লাহ তার রাসূলের পক্ষ থেকে, আল্লাহর রাসূল এর থেকে মুক্ত। আমার মতে ওই মহিলা মহরে মিছিল পাবে, মহরে মিছিল পাবে, এর চেয়ে কমও পাবে না, বেশিও পাবে না, এবং মিরাসও পাবে। আর তার 4 মাস 10 দিন ইদ্দত পালন করতে হবে, ইদ্দত পালন করতে হবে। قال রাবি বলেন, وذلك بسمع اناس من اشجع فقاموا فقالوا نشهد انك قضيت بما قضى به رسول الله صلى الله عليه وسلم في امرأة منا يقال له بورى بنت واشق قال فما رؤي عبد الله فرح فرحه يومئذ الا باسلامه। রাবি বলেন এই ঘটনা আশজা গোত্রের কিছু লোকের সামনে হয়েছিল। তখন তারা উঠে দাঁড়ালো এবং বলল, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি ওই ফায়সালাই পেশ করেছেন যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের গোত্রের বিরওয়া বিনতে ওয়াশিক নামক এক মহিলার ব্যাপারে পেশ করেছিলেন। রাবি বলেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা চেহারায় এমন খুশির ছাপ দেখা গেল, ইসলাম গ্রহণ মুহূর্তের খুশির পর তিনি এমন খুশি আর কখনো হননি। واستشار سيدنا عمر بن الخطاب رضي الله عنه المهاجرين والأنصار ومهاجرة الفتح أثناء رحلته إلى الشام، وقد وقع بها وباء الطاعون، فجاء عبد الرحمن بن عوف رضي الله عنه وكان متغيبا في بعض حاجته، فقال إن عندي في هذا علما سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إذا سمعتم به بأرض فلا تقدموا في عليه وإذا وقع بأرض وأنتم بها فلا تخرجوا فرارا منهم، فحمد الله عمر ثم انصرف رضي الله تعالى عنه। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া উপমহাদেশে সফরকালীন শামে তখন মহামারী ছড়িয়ে পড়ায় সেখানে যাওয়া উচিত, না ফিরে যাওয়া উচিত, সে ব্যাপারে মুহাজির সেখানে যাওয়া উচিত, না ফিরে যাওয়া উচিত, উচিত না যাওয়া উচিত, সে ব্যাপারে মুহাজির ও আনসার সাহাবীদের নিকট পরামর্শ চেয়েছিলেন। মানে তোমার ওখানে তিনি সফরকালীন ওখানে মহামারী ছড়ায় পড়ছে, এখন কি তিনি সেখান থেকে ফিরে যাবেন নাকি ওখানেই থাকবেন, এ ব্যাপারে তিনি ফয়সালা পরামর্শ চেয়েছিলেন। তখন হযরত আব্দুর রহমান ইবনে আউফ এসে উপস্থিত হলেন এবং বললেন, এ ব্যাপারে আমার কাছে হাদিস আছে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছি যে কোন স্থানের মহামারীতে আক্রান্ত হওয়ার ব্যাপারে বাইরে থেকে জানতে পারলে সেখানে গমন করো না, আর আক্রান্ত স্থানে যদি তোমরা আগে থেকে অবস্থান করে থাকো তাহলে সেখান থেকেও ভেগে যাও না। এই হাদিস শোনার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্রশংসা আদায় করলেন এবং মদিনার দিকে ফিরে এলেন। ومع ذلك فقد احتاج الصحابة في كثير من المسائل أن يلجأوا إلى القياس والرأي، وربما وقع بينهم اختلاف لاختلاف الأنظار، فمثلا لم يجدوا نصا في أن الجد يحجب الإخوة في الميراث أو لا يحجب، فلجأوا إلى القياس، فذهب جمع كبير من الصحابة مثل أبو بكر الصديق وعثمان بن عفان ومعاذ بن جبل وغيرهم إلى أن الجد يحجب الإخوة، واستدلوا على ذلك حكاية عن يوسف عليه السلام واتبعت ملة آباء إبراهيم وإسحاق، حيث جعل إبراهيم وإسحاق عليهما السلام أبا. وقال ابن عباس رضي الله تعالى عنه يرثني ابني دون إخوتي ولا أرث أنا ابن ابني، وحاصل قياسه أن الحفيد إن كان حاجما للإخوة فكذلك ينبغي للجد أن يكون حاجما لهم، وكان علي بن أبي طالب وابن مسعود وزيد بن ثابت وغيرهم يقاسمون الجد مع الإخوة। তথাপি বহু মাসালায় সাহাবায়ে কেরাম কিয়াসের আশ্রয় নেওয়ার মুখাপেক্ষী হয়েছেন, কখনো দৃষ্টিভঙ্গির পার্থক্যের কারণে তাদের মধ্যে মতভিন্নতাও সৃষ্টি হয়েছে। যেমন মিরাস তথা উত্তরাধিকারীর ক্ষেত্রে মৃত দাদা কি মৃত ভাইকে বঞ্চিত করে কিনা এ ব্যাপারে সাহাবায়ে কেরাম কোন নস যখন পেলেন না তখন কিয়াসের নিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান ও হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বিরাট সংখ্যক সাহাবীর অভিমত ছিল যে মৃত দাদা মৃত ভাইকে বঞ্চিত করবে, তাদের দলিল ছিল সূরা ইউসুফের 30 নম্বর আয়াত, ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক
আমি আপন পিতৃপুরুষ ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের ধর্ম অনুসরণ করছি। এখানে তিনি ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসহাক আলাইহিস সালামকে পিতা হিসাবে সাব্যস্ত করেছেন। অন্যদিকে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমার পুত্র আমার ওয়ারিস হচ্ছে এবং তাদের কারণে আমার ভাইয়েরা মিরাস থেকে বঞ্চিত হচ্ছে, আর আমি পৈত্রের সম্পত্তির ওয়ারিস হব না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কিয়াসের সার কথা হলো, পৈত্র থেকে যেমন দাদার ভাইরা বঞ্চিত হয়, তেমনি দাদা থেকে পৈত্রের ভাইদের বঞ্চিত হওয়া উচিত। পক্ষান্তরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ প্রমুখ সাহাবী দাদার সাথে ভাইদেরকেও অংশ দেওয়ার পক্ষপাতী। সে আচ্ছা আরেকটু আছে, দেখো শেষ করি। হ্যাঁ, পরে দেখো কি বলতেছে। وقد ورد في قياسهم قصة لطيف للإمام أبو حنيفة رحمه الله تعالى، رويت في بعض مسارده. نورد والدنا أبو حنيفة كان عند جعفر بن محمد الصديق بالمدينة، فقال هشام بن الحكم يا ابن رسول الله هذا أبو حنيفة صاحب القياس، ثم قال له من أين أخذت القياس؟ فقال له من قول علي بن أبي طالب وزيد بن ثابت حين شاورهما عمر بن الخطاب رضي الله عنه في الجد مع الإخوة، فقال له علي أرأيت يا أمير المؤمنين لو أن شجرة إن شعب منها غصن ثم إن شعب من الغصن غصنان أيهما أقرب إلى أحد الغصنين، أصاحبه الذي خرج منه أما الشجرة؟ قال زيد بن ثابت لو أن جدولا إن بعث فيه ساقية ثم إن بعث من الساقية ساقيتان أيهما أقرب، إحدى الساقيتين أقرب إلى صاحبهما أو الجدول؟ فأمسك عمر في الجد والإخوة. هذا علي بن أبي طالب وزيد بن ثابت قاسا لعمر بن الخطاب، فسكت جعفر عنه. وحاصل كل من التمثيل أن الجد والإخوة متساويان في القرب إلى الميت، فيشار كان في الميراث. দেখো সুন্দর কথাটা। হ্যাঁ, একটা মজার ঘটনা এখানে তোমার রয়েছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যা তার কোন এক মুসনাদে গ্রন্থ উল্লেখ রয়েছে। পাঠকের উপকারার্থে আমরা নিম্নে উল্লেখ করলাম। একদা হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মদিনায় হযরত জাফর ইবনে মুহাম্মদ সাদিক রাহমাতুল্লাহি নিকট ছিলেন। তখন হিশাম ইবনে হাকাম রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র, এই হলো সাহেবুল কিয়াস আবু হানিফা। তখন জাফর সাদিক রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন, আপনি কোথা থেকে কিয়াস করা শিখেছেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি বললেন, হযরত আলী, হযরত যায়েদ ইবনে সাবিত থেকে এবং হযরত ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে। তখন তাদের দুজনের কাছে মৃতের ভাইয়ের সাথে দাদাও জীবিত থাকলে তখন মিরাস কিভাবে বণ্টিত হবে সে বিষয়ে পরামর্শ চেয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে, হে আমিরুল মুমিনিন, ধরুন একটি বৃক্ষ থেকে একটি ডাল বের হলো, অতঃপর ওই ডাল থেকে আরো দুটি ডাল বের হলো। বলুন তো ওই ডাল দুটির যে কোনো একটির অধিক নিকটবর্তী কে, একসাথে বের হওয়া অপর ডালটি না মূল বৃক্ষ? আর হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে, ধরুন একটি নদী থেকে একটি নদী সৃষ্টি হলো, অতঃপর ওই নদী থেকে আরো দুটি নালা বা ছোট নদী বের হলো। বলুন তো ওই ছোট নদী দুটির যে কোনো একটির অধিক নিকটবর্তীকে, একসাথে সৃষ্টি হওয়া অপর ছোট নদীটি না মূল নদীটি? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই ও দাদা উভয়কেই ওয়ারিস হিসাবে গণ্য করলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, দেখলেন তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জন্য কিয়াস করেছিলেন। তখন হযরত জাফর সাদিক রাহমাতুল্লাহি তাকে আর কিছু বললেন না, চুপ হয়ে গেলেন। মোট কথা উভয় দৃষ্টান্তের সার কথা হলো, মৃত ব্যক্তির নিকটবর্তী হওয়ার ক্ষেত্রে দাদা ও ভাই সমান, তাই উভয়কেই মিরাসের অংশীদার ধরতে হবে। ওয়াখাজাল মালিক, এটার পরে মানে শেষ নাকি? এটা পরে শেষ। দেখো وأخرج الإمام مالك رحمه الله تعالى عن ثور بن زيد الديلي أن عمر بن الخطاب رضي الله تعالى عنه استشار في الخمر يشربها الرجل، فقال له علي بن أبي طالب رضي الله تعالى عنه نرى أن تجلده 80 فإنه إذا شرب سكر وإذا سكر هذا وإذا هذا أفطر أو كما قال. فجلد عمر في الخمر 80 ولم يكن ذلك إثبات الحد بالقياس، وإنما ثبت عن رسول الله صلى الله عليه وسلم ضرب 40 إما بصوت له طرفان أو بنعلين. فالقضية التي عرضت على الصحابة هي هل يعتبر عدد الضرب 40 أو 80 بالنظر إلى تعدد الآلة؟
وما ذكره سيدنا علي رضي الله عنه إنما هو ترجيح أحد الاحتمالين بالقياس وقد أوضحت ذلك في تكملة فتح الملهم بتوفيق الله ইমাম মালিক রাহমাতুল্লাহ হযরত সাউদ ইবনে যায়েদ আদ-দিলি রাহমাতুল্লাহ সম্পর্কে থেকে বর্ণনা করেছেন যে যে পুরুষ খামার তথা মদ পান করবে তার শাস্তির হুকুমের ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ চাইলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন আমার মতে আপনাকে 80টি বেত্রাঘাত করবেন, কেননা সে মদ পান করেছে আর তো নেশাগ্রস্ত হয়েছে, আর নেশাগ্রস্ত তো আজে বাজে প্রলাপ হয়ে নেশাগ্রস্ত হয়ে মানে খারাপ কথা বকেছে, আর খারাপ কথা বকেছে মানে কারো উপর মিথ্যা অপবাদ আরোপ করেছে। দাবি বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই জাতীয় অন্য কোন বাক্য বলেছিলেন, যা হোক তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মদ্যপানকারী শাস্তি হিসেবে 80টি বেত্রাঘাত ধরে নিলেন। এখানে এমন হয়নি যে মদ্যপানের শরীরে শাস্তি কিয়াসের মাধ্যমে সাব্যস্ত করা হয়েছে। মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মদ্যপানীয় দুই পার্শ্ব বিশিষ্ট বেত দ্বারা কিংবা দুই জুতা দ্বারা 40 বার আঘাত করার বিষয়টি প্রমাণিত রয়েছে। বস্তুত সাহাবাদের সামনে সমাধানীয় যে বিষয়টি তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরোক্ত আমল থেকে প্রহার করা বা আঘাতের সংখ্যার বিবেচনা 40টি বেত্রাঘাত ধর্তব্য হবে না প্রহার মাধ্যমের আগে একাধিক সংখ্যার বিবেচনায় 80টি বেত্রাঘাত ধর্তব্য হবে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যে অভিমত পেশ করলেন তা হলো কিয়াসের মাধ্যমে উপরোক্ত দুটি সম্ভাব্য ব্যাখ্যার একটিকে প্রাধান্য প্রদান, অর্থাৎ একটা দ্বারা মনে করলে যে মারলে 80টাই 40টার দ্বারাই 80টা আদায় হয়ে যায়, তাহলে কি এটার দ্বারাই আদায় হয়ে যাবে, এটা বোঝানো। আল্লাহ ফজলে তাকমিলায়ে ফাতহুল মুলহিম কিতাবে এই বিষয়টি পরিষ্কার ও সুস্পষ্টভাবে আলোচনা করছেন। সুম্মা ইন্না সাহাবাত রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাফাররাকু ফিল বিলাদ ওয়া আল্লামু আসহাবাহুম ফাআখাযু আনহুম আত-তাবিঈন ওয়া তামাসসাকু বিমা আখাযাহু মিনহু فترجح عند كل واحد منهم غالبا ما أخذ من شيخه وأهل بلده من الصحابة رضي الله تعالى عنهم أجمعين. ويقال الشيخ ولي الله الدهلوي رحمه الله تعالى وكان سعيد وأصحابه يذهبون إلى أن أهل الحرمين أثبت الناس في الفقه وأصل مذهبهم فتاوى عبد الله بن عمر وعائشة وابن عباس وقضايا قضاة المدينة. وكان إبراهيم وأصحابه يرون أن عبد الله بن مسعود وأصحابه أثبت الناس في الفقه. অতঃপর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বিভিন্ন জায়গায় বিভক্ত হয়ে বসবাস করেছেন এবং স্বীয় শাগিরদেরকে দ্বীন শিখিয়েছেন। তাবিঈগণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে ইলম শিক্ষা গ্রহণ করেছেন এবং তা মজবুতভাবে সংরক্ষণে রেখেছেন। ফলে স্বাভাবিকভাবেই প্রত্যেকে তাবেঈর কাছে তার উস্তাদ সাহাবী কিংবা একই শহরে বসবাসকারী সাহাবী থেকে গ্রহণকৃত অভিমত বা ব্যাখ্যাকে অধিকাংশ ক্ষেত্রে প্রাধান্য দিয়েছেন। হযরত শাইখ ওলিউল্লাহ দেহরাবী রাহমাতুল্লাহ বলেন হযরত সাইদ রাহমাতুল্লাহ আলাইহি ও তার শাগিরদের অভিমত হলো হারামাইন তথা মক্কা মদিনার অধিবাসীগণ ফিকহের ক্ষেত্রে সর্বাপেক্ষা বেশি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য। আর হারামাইন তথা মক্কা মদিনার অধিবাসীদের মাযহাবের মূলে ছিল হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আয়েশা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ফতোয়া সমূহ এবং মদিনার কাজীদের বিচারকদের রায় সমূহ। আর হযরত ইব্রাহিম নাখাই রাহমাতুল্লাহ ও তার শাগিরদের অভিমত হলো ফিকহের ক্ষেত্রে সর্বাপেক্ষা বেশি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য হলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ও তার শাগিরগণ। ইব্রাহিম নাখাই রাহমাতুল্লাহের মাযহাবের মূলে ছিল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার ফতোয়া সমূহ এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ফতোয়া ও বিচারিক রায় সমূহ। তদ্রূপ কাজী শুরাইহ ও কুফার অন্যান্য কাজীদের রায় সমূহ। وأصل مذهبي فتوى عبد الله بن مسعود وقضايا علي رضي الله تعالى عنهما وفتواه وقضايا شريح وغيره من قضاة الكوفة. وكان سعيد بن المسيب لسان فقهاء المدينة وكان أحفظهم لقضايا عمر بن الخطاب ولحديث أبي هريرة. وإبراهيم لسان فقهاء الكوفة فإذا تكلم بشيء ولم ينسبه إلى أحد فإنه في الأكثر منسوب إلى أحد من السلف صريحا أو إيماء ونحو ذلك فاجتمع عليهما فقهاء بلادهما وأخذوا عنهما وأقلوه وخرجوا عليه والله أعلم. বলতেছে হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন মদিনার ফকিহদের মুখপাত্র। তিনি তাদের মধ্যে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার বিচারিক রায়সমূহ এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার বর্ণিত হাদিসের সবচেয়ে বড় হাফেজ ছিলেন।
আর হযরত ইব্রাহিম নাখাই ছিলেন কুফা ফকিহদের মুখপাত্র। যখন তারা দুজন কোনো বিষয়ে সমাধান পেশ করে এবং এটাকে কারো সাথে সম্পৃক্ত করেন না, তাহলে ধরে নিতে হবে যে তারা অধিকাংশই সালাফের কোনো না কোনো একজনের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিংবা অন্য যে কোনো ভাবে সম্পৃক্ত। উপরোক্ত দুই শহরের ফকিহগণ সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি ও ইব্রাহিম নাখাই রাহমাতুল্লাহ আলাইহির নিকট জড়ো হয়ে বিভিন্ন ফিকহি মাসালা শিখেছেন এবং এগুলো বুঝে নিয়েছেন, অতঃপর সেগুলোরকে মাসআলা বের করেছেন। অবশ্য সব বিষয়ে আল্লাহ তাআলাই সবচেয়ে বেশি জ্ঞান। আজকের কথা এই পর্যন্তই ছিল। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান। শুকরিয়া, জাযাকাল্লাহ, আহসানাল জাযা। জি আলহামদুলিল্লাহ। তো আমাদের যতটুকু নেসাব ছিল আমরা শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো আসলে এই কিতাবটা অনেক বড়, তো এই জন্য আমরা একটু বেশি করে পড়ব। প্রায় আপনার দেখা গেছে 300 পৃষ্ঠার উপরে আর কি। তো আমরা যদি প্রত্যেক দরসে 20 পৃষ্ঠা 25 পৃষ্ঠা করে পড়ি তাহলে আশা করি ইনশাল্লাহ প্রথম সাময়িক পরীক্ষার আগে অথবা এর কয়েকদিন পরেই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, সকলে যারা ছিলেন এতক্ষণ পর্যন্ত সকলকেই শুকরিয়া জানাচ্ছি। তো ইনশাল্লাহ আগামী দরসে সকলে উপস্থিত থাকবেন। আর দরসের যেই শীটটা, হাজিরা শীটটা, এটা ইনশাল্লাহ গ্রুপে দিয়ে দেওয়া হবে, সকলে এটা দেখে নেবেন। যেহেতু আজকে সময় শেষ, তো তামরিন সংক্রান্ত আলোচনা আর আজকে করা হলো না, অনেক সময় রাত হয়ে গেছে, সকলে ঘুমিয়ে পড়বেন। ইনশাল্লাহ আগামী দরসে চতুর্থ তামরিন সংক্রান্ত আলোচনা হবে আর পঞ্চম তামরিন ইনশাল্লাহ আজকে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, সকলে ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।